আজকে সপ্তম শ্রেণীর গণিত প্রভাবে কোষে দেখি 17 এই অধ্যায়টা আলোচনা করব। যারা আগের ভিডিও দেখোনি তারা উপরের যে আই বাটন আছে ওটা প্রেস করে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। তো 1 নম্বরের অঙ্ক কিছু লেখচিত্র দিয়ে দিয়েছে, তার ক্ষেত্রফল বের করা। আমরা নিজে করি যে 17.1 করেছি, সেটা যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে কিন্তু পারবে। আমরা 2 নম্বর অঙ্ক থেকে করব। 2 এর 1 নম্বর, যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 তার পরিসীমা কত? একটা বর্গাকার চিত্র ধরো, এই হচ্ছে বর্গাকার চিত্র, মনে হচ্ছে যার 4টে বাহুর দৈর্ঘ্যই সমান এবং প্রতিটি কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়ে থাকে, তাকে বলা হয়ে থাকে বর্গক্ষেত্র। এবং প্রতিটা বাহুর দৈর্ঘ্য বলেছে 4 সেমি, এটা 4 সেমি। তাহলে পরিসীমা বের করার সূত্র তোমরা জানোই, যে পরিসীমা বের করার সূত্র হচ্ছে বাহুগুলোকে যোগ করে দেওয়া, বা 4 গুণ চিহ্ন হচ্ছে বাহু। এই সূত্রকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত? 4, তাহলে কত করে হবে? 16 কি হবে? সেন্টিমিটার। একক কিন্তু অবশ্যই লিখবে। ক্ষেত্রফলের ক্ষেত্রে যেমন বর্গ সেমি থাকে, এখানে কিন্তু সেই রকম ব্যাপার নেই, এখানে শুধু এককটাই বসবে। 2 নম্বর, একটি বর্গাকার জমির পরিসীমা 20 মিটার, তার ক্ষেত্রফল কত? বর্গাকার জমির পরিসীমা বলে দিয়েছে। এবার এটা ধরো একটা বর্গাকার জমি, পরিসীমা বলে দিয়েছে 20 মিটার, পরিসীমা হচ্ছে 20 মিটার। শোনো, যে বাহু বের করতে হবে আগে, কারণ ক্ষেত্রফল বের করতে গেলে বাহু লাগবে। বাহু কিভাবে পাওয়া যায়? পরিসীমাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে বাহু পাওয়া যাবে। তাহলে 4 5 20, 5 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি। কেমন করে? না, ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু। এগুলো মনে রাখবে তোমরা, এগুলো জানো আশা করি। বাহু ইন্টু বাহু মানে আছে ক্ষেত্রফল, 4 4 হচ্ছে 16, এবং একক কিন্তু বর্গ থাকবে, বর্গ সেমি কথাটা এখানে ব্যবহার হবে। 3 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। একটি আয়তাকার দৈর্ঘ্য 8 সেমি, প্রস্থ 5 সেমি হলে ক্ষেত্রফল কত? একটা আয়তক্ষেত্রের আমরা দেখব যে দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, 8 সেন্টিমিটার বলেছে, এবং প্রস্থ বলেছে হচ্ছে 5 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো, এগুলো কিন্তু একটা প্রাইমারি ধারণা, যদি এগুলোর সূত্র না জানো তাহলে কিন্তু পরে অঙ্ক করতে পারবে না। তাই জন্য এই সূত্রগুলোকে একবার এখানে অঙ্কের মাধ্যমে ঝালিয়ে নিতে হবে। যে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ। তাহলে 5 8 হচ্ছে 40 সেন্টিমিটার হবে। তাহলে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 40 বর্গ সেন্টিমিটার। বর্গ কথাটা কিন্তু এখানে ব্যবহার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো 3 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 1 বর্গ কিমি, 1 বর্গ কিমি সমান সমান কত বর্গ ডেকামিটার? বর্গ ডেকামিটার। এই যে নিজে করে যে 17.1 যেটা আমরা করেছি না, তো সেখানে কিন্তু আমি এটা শিখিয়েছিলাম যে কিমি থেকে ডেকামিটার, কিমি হেমি ডেকামি, মানে 2 ঘর ডান দিকে যাচ্ছে। 2 ঘর ডান দিকে যাওয়া মানে 2টো শূন্য, কিন্তু বর্গ থাকার জন্য কিন্তু আরো 2টো শূন্য এখানে বসিয়ে যেতে হবে। 5 নম্বরটা কি বলেছে? 1 বর্গমিটার, 1 বর্গমিটার সমান সমান কত বর্গ হেক্টোমিটার? বর্গ হেক্টোমিটার। হেমি, তাহলে মিটার থেকে হেমি আমরা জানি, কিলো হেক্টো তো আমরা জানি, কিলো হেক্টো ডেকা মিটার। এখানে বর্গ মিটার থেকে হেমি মানে 1 2 ঘর, 2 ঘর কোন দিকে আসছে? বাম দিকে সরে আসলো, তাহলে 2টো শূন্য দিয়ে ভাগ হবে, এবং বর্গ থাকার জন্য আরো 2টো শূন্য দিয়ে ভাগ হবে। এইবারে দেখো, উপরে কিন্তু একটা ঘর, নিচে কিন্তু 4 ঘর, মানে 4টে শূন্য আছে মানে 4 ঘর বাম দিকে যাবে দশমিকটা, কিন্তু আছে 1 ঘর, তাহলে কিন্তু আরো আমাকে 3টে ঘর ওখানে আনতে হবে, তাহলে কিন্তু বর্গ সেমি হবে। 6 নম্বর অঙ্ক কি বলেছে? 5 বর্গ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যেমন 5 বর্গমিটার বলেছে, 5 বর্গমিটার আর 5 মিটার বর্গ, 5 মিটার বর্গ একই কথা নয়। দেখো, 5 বর্গমিটার মানে হচ্ছে 5 মিটার, এখানে 5 মিটার বর্গ মানে হচ্ছে এখানে 5 বর্গমিটার মানে হচ্ছে 5 বর্গমিটার, আর 5 মিটার বর্গ মানে হচ্ছে, দেখো 5 মিটার বর্গ মানে 5 মিটার কথাটা দুবার আছে, 5 গুণ ছিল 5 মিটার।
তার মানে এইটা হচ্ছে 5 5 হচ্ছে 25 বর্গ মিটার হয়ে গেল। দেখেছো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। 7 নম্বর অঙ্ক এবার দেখো। 7 নম্বর অঙ্ক কি বলেছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে একটি বাহুর দৈর্ঘ্য কত? দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 4 মিটার বর্গ, এই 2 মিটার বর্গ, 2 মিটার বর্গ। আমি কি বললাম, এই যে এই অঙ্কটার মতো 5 মিটার বর্গ মানে কি 5 মিটার গুণ চিহ্ন 5, 2 মিটার বর্গ মানে হচ্ছে 2 মিটার গুণ চিহ্ন 2 মিটার মানে হচ্ছে 4 বর্গ মিটার। তাহলে 4 দুবার মিটার মানে হচ্ছে বর্গ মিটার। আচ্ছা আমি একটু আগের অঙ্কটা একটা করেছি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বললে আমরা বাহুর দৈর্ঘ্য কিন্তু খুব সহজে বের করতে পারি। ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বের করার নিয়ম কি, ক্ষেত্রফল থেকে যদি আমরা বাহুর দৈর্ঘ্যকে বের করতে চাই তাহলে কি করতে হবে না, এর কি বর্গমূল করে দিতে হবে। তাহলে 4 এর বর্গ করলে 2 মিটার হবে। বাহু থেকে ক্ষেত্রফল করতে গেলে বর্গ করতে হয়, ক্ষেত্রফল থেকে বাহু করতে গেলে বর্গমূল, মানে বর্গ আর বর্গমূল দুটো বিপরীত জিনিস। এবারে 8 নম্বর অঙ্কটা দেখো। 8 নম্বর অঙ্কে বলেছে একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার। একটা আয়তক্ষেত্র আঁকতে বলেছে যার হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ মিটার। 30 বর্গ মিটার কখন হতে পারে, 30 বর্গ মিটার যখন 6 মিটার আর প্রস্থ 5 মিটার হবে, বা 15 মিটার 2 মিটার হবে। দেখো দুটোকে যদি গুণ করি 5 6 30 বর্গ মিটার হবে। অর্থাৎ 30 বর্গ মিটারকে আমরা এইভাবে কি হতে পারে, তাহলে দৈর্ঘ্য 6 মিটার হলে প্রস্থ কত মিটার হবে, প্রস্থ হচ্ছে 5 মিটার। দেখো 5 আর 6 গুণ করলে 30। আবার দৈর্ঘ্য 10 মিটার হতে পারে আর প্রস্থ 3 মিটার হতে পারে, তাহলে 3 10 30। আবার দৈর্ঘ্য 15 মিটার হতে পারে আর প্রস্থ 2 মিটার হতে পারে। এরকম বিভিন্নভাবে সম্ভব হয়ে থাকে বর্গক্ষেত্র। মানে যে 30 কিভাবে পাওয়া যায় সেটা আমাকে দেখতে হবে। 30 কিন্তু 30 গুণ 1 করলেও 30 পাওয়া যায়। অর্থাৎ দৈর্ঘ্য 30 মিটার আর প্রস্থ 1 মিটার হলেও হবে। 30 যত রকম ভাবে সম্ভব সেগুলোকে লিখতে হবে। কিন্তু যদি 40 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হয় তাহলে দৈর্ঘ্য প্রস্থ কেমন হবে, 40 যদি হয়, 40কে আমরা কিভাবে পেতে পারি, 40কে দেখো আমরা 1 গুণ চিহ্ন 40 পেতে পারি, 2 গুণ চিহ্ন 20 পেতে পারি, 3 দিয়ে তো হবে না, 4 10 40 হতে পারে, 5 8 40 হতে পারে, তাই না? তাহলে 40কে আমরা এই কতগুলোর ভাবে পেতে পারি, এতগুলোর ভাবে পেতে পারি। এবার একটা জিনিস মনে রাখবা, এই দুটোর মধ্যে বড়টা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য 40 মিটার হলে প্রস্থ হবে 1 মিটার। দৈর্ঘ্য 20 মিটার হলে প্রস্থ হবে 2 মিটার। দৈর্ঘ্য 10 মিটার হলে প্রস্থ হবে 4 মিটার। দৈর্ঘ্য 8 মিটার হলে, সবসময় মনে রাখবো বড়টা দৈর্ঘ্য আর প্রস্থ তাহলে হবে 5 মিটার। এইরকম ভাবে আমার কিন্তু অঙ্কগুলো। 9 নম্বরের অঙ্কটা দেখো। 9 নম্বর অঙ্ক কি বলছে, মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এই কার্ডের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রাকার, তাহলে একটা বর্গক্ষেত্রাকার কার্ড হচ্ছে এইরকম, মানে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান এবং একটা বাহু বলেছে 6 সেন্টিমিটার, 6 সেমি করে বাহুর দৈর্ঘ্য বলেছে। তাহলে এই কার্ডের ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে, দেখো ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ তো এখানে নেই, তাহলে বাহু গুণ চিহ্ন বাহু, বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু গুণ চিহ্ন বাহু, তাহলে 36 বর্গ সেন্টিমিটার। 10 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 10 নম্বর অঙ্কে বলেছে যে 5 মিটার বর্গের ক্ষেত্রফল, আচ্ছা 5 মিটার বর্গ, 5 মিটার বর্গ
5 মিটার বর্গ মানে হচ্ছে 5 মিটার কথাটা দুবার আছে, 5 মিটার কথাটা কিন্তু এখানে দুইবার। তাহলে দেখো 5 5 গুণ করলে কত হবে 25, আর মিটার মিটার মানে হচ্ছে বর্গ মিটার। তাহলে বর্গ মিটার মানেই হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত 25 বর্গ মিটার হবে। 3 নম্বর অঙ্ক কি বলেছে, আমি একটি সাদা আয়তাকার কাগজে পাশের ছবির মতো দুটো চিত্র আঁকি। তাহলে এই একটা আয়তক্ষেত্র বলে দিয়েছে, এখানে একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য বলেছে কিন্তু 32 সেন্টিমিটার, আর প্রস্থ বলে দিয়েছে হচ্ছে 20 সেন্টিমিটার। এই আয়তকার ক্ষেত্রের মধ্যে দুটো ছবি আছে, একটা এখানে হচ্ছে একটা গাড়ির ছবি দিয়েছে, এখানে একটা গাড়ি এঁকেছে, গাড়িতে দিয়ে দিয়েছে 8 সেমি, আর এখানে দিয়েছে 8 সেমি, মানে বর্গকার এটা আছে। আর এখানে একটা আয়তকার একটা চিত্র আঁকা হয়েছে, সেখানে আছে একটা সিনারি আঁকা হয়েছে। তাহলে এখানে একটা সিনারি আঁকা আছে, যার দৈর্ঘ্য বলেছে হচ্ছে 10 সেন্টিমিটার, আর প্রস্থ বলেছে হচ্ছে 6 সেন্টিমিটার সেমি। এবার আমাকে কি বলেছে, এ নম্বর বলেছে, দেখো কি বের করতে বলেছে। 1 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে। 1 নম্বর ছবি হচ্ছে এইটা, এটা 1 নম্বর ছবি, আর এটা হচ্ছে 2 নম্বর। কতখানি জায়গা আছে, দেখো জায়গাটা বের করা মানে হচ্ছে ক্ষেত্রফল বের করা, জায়গা বের করা মানে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে প্রথম চিত্রের ক্ষেত্রফল কতটা জায়গা জুড়ে আছে মানে হচ্ছে ক্ষেত্রফল, প্রথম চিত্রের ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল কিভাবে বের করে, বের করে হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। যেহেতু একটা বর্গকার, বর্গকার মানে হচ্ছে বাহু গুণিত বাহু, মানে 64 বর্গ সেমি সেন্টিমিটার হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে বি নম্বর দেখো কি বলেছে, যে 2 নম্বর ছবি কতটা, আমি কি বললাম কতটা জায়গা জুড়ে বলতে গেলে সেটা কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে। এটা কিন্তু আয়তকার জমি আছে, আয়তকার চিত্র আছে। তাহলে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 60 বর্গ সেন্টিমিটার। সি নম্বর কি বলেছে দেখো, সি নম্বর বলেছে 1 ও 2 নম্বর ছবি আঁকার পরে কতটা জায়গা সাদা রইল। তাহলে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে যে পুরো জায়গাটা তোমাকে লাগবে, পুরো জায়গার ক্ষেত্রফল আগে আমাকে বের করতে হবে। এটা কিন্তু খুব বুঝে রাখো, এই ধরনের অঙ্কই সব করতে হবে এরপরে। পুরো জায়গার ক্ষেত্রফল দেখো, পুরো জায়গাটা কত আছে 32 সেমি, আর 20 সেমিকে গুণ করে দাও, 32 সেমি আর 20 সেমিকে গুণ করে দাও, 32 দুগুণে 64 এত সেন্টিমিটার ছিল। তাহলে পুরো জায়গাটা ছিল 640 সেন্টিমিটার, পুরো সাদা জায়গাটা ছিল। সেখান থেকে প্রথম চিত্র এঁকেছিল 64 বর্গ সেমি, আর দ্বিতীয় ছবি 60 বর্গ সেমি। তাহলে ফাঁকা জায়গা কতখানি পেয়ে যাব, মানে পুরো জায়গা থেকে যদি আমি কতখানি জায়গা ব্যবহার করলাম সেটাকে যদি আমরা যোগ করে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা ফাঁকা জায়গাটা পেয়ে যাব। তাহলে 12, তাহলে 6 হাতে 1 3 4, এটা 5, এত 516, এটা কিন্তু বর্গ সেমি হলো। অর্থাৎ পুরো জায়গার ক্ষেত্রফল থেকে যদি আমি এই দুটোকে বাদ দিই, তাহলে ফাঁকা যে সাদা জায়গাটা থাকবে সেটা আমরা পেয়ে যাব। কিভাবে না, পুরো জায়গার ক্ষেত্রফল থেকে দুটো জায়গাকে যোগ করে বিয়োগ করে দিলাম, তাহলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, এইবারে 4 নম্বর কি বলেছে, আমার খাতার একটি পাতা 15 সেমি লম্বা 12 সেমি চওড়া, চারিপাশে 2 সেমি চওড়া মার্জিন দিয়ে বাকি অংশ লিখলাম। ছোট করে ছবি এঁকে পাশে দেখায় যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করে, যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল। তাহলে এই যে অঙ্কটা বলেছে সেখানে আমাকে কিন্তু একটা খাতার ছবি আঁকতে বলেছে, আমরা এঁকে নিলাম একবারে উপরের ছবিটার মতো। উপরের ছবি তোমাকে দিয়ে দিয়েছিল, এখানে কিন্তু প্রশ্ন পড়ে তোমাকে ছবি আঁকতে হবে, পরের অঙ্কগুলোও তাই। 15 সেমি কিন্তু লম্বা বলেছিল, আর চওড়া কত সেমি বলেছিল 12 সেমি হচ্ছে চওড়া। তাহলে এবার দেখো পুরো জায়গাতে লিখে নিই, কি করেছে চারিদিকে 2 সেমি করে চওড়া মার্জিন দিয়েছে। তাহলে লিখেছে হচ্ছে এই জায়গাতে চারিধারে কিন্তু 2 সেমি করে ও জায়গা ছেড়ে দিয়েছে। তাহলে যে জায়গা লেখা হলো
তার লেখা জায়গার দৈর্ঘ্যটা কত সেটা আগে বের করতে হবে। দেখো পুরো দৈর্ঘ্য ছিল 15, এখান থেকে এইটুকুটা ছিল 15। এবার দেখো এইদিকে 2 ছেড়েছি, অর্থাৎ পুরো দৈর্ঘ্য ছিল 15, সেখান থেকে এইদিকে 2 এদিকে 2, মানে 4 সেন্টিমিটার কিন্তু বাদ চলে গেছে। তাহলে 15 থেকে 4 বাদ দিলে কত হবে? 11 সেমি হলো। তাহলে লেখা জায়গার প্রস্থ বের করতে হবে। দেখো প্রস্থ একই রকম, উপর থেকে নিচে ছিল 12, এইদিকে 2 বাদ যাবে, আবার এইদিকে 2 বাদ যাচ্ছে, তাহলে 12 থেকে 2 গুণ 2 মানে 4 বাদ যাবে, মানে 8 সেন্টিমিটার হলো। তাহলে লেখা জায়গার ক্ষেত্রফল কত হবে? দেখো দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি লেখা জায়গা, তাহলে ক্ষেত্রফল আমরা কিন্তু খুব সহজে বের করবো, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 88 বর্গ সেমি। এইবারে কি বলেছে দেখো, এটা একটা অংশ বলেছে কোন অংশে লিখলাম না তার ক্ষেত্রফল। এই যে সাদা অংশ যেখানে আমি লিখলাম না, এটা কিভাবে বের করব? এটা বের করার নিয়ম হচ্ছে সাদা জায়গার ক্ষেত্রফল আগের অঙ্কটার মতোই কি করব না, পুরোটা ক্ষেত্রফল বের করি, পুরোটা মানে 15 গুণ 12 বের করছি, পুরোটার ক্ষেত্রফল বের করলাম পুরোটা, সেখান থেকে লিখলাম কতখানি? 88কে বাদ দিয়ে দাও, তাহলে বাকি জায়গায় লিখলাম না, তাহলে গুণ করে দাও, 5 × 7 শূন্য হাতে থাকে 6, 12 আর 6 18 মাইনাস 88, তাহলে 8 9 2 হাতে 1, তাহলে 9, এত 92 মানে 92 বর্গ মিটার। তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলোকে আমরা করব। কি বলেছে? রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার ও প্রস্থ 24 মিটার। তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারিপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। ছোট করে ছবি আঁকি, হিসাব করে দেখি। যে কোনো এখানে ছবি আঁকতে বলেছে বলে তা নয়, আমি কিন্তু সব সময় বলবো যে ছবি এঁকে করাটাই ভালো, যদি নাও বলে আঁকতে তাও কিন্তু ছবিটা এঁকে করতে হয়, এগুলোকে বলে পরিমিতি, এবং পরিমিতির ক্ষেত্রে ছবি আঁকতে হয়। যে জমির দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য বলেছে কিন্তু 36 মিটার। প্রস্থ মানে একটা আয়তাকার চিত্রে বড় অংশটাকে আমরা দৈর্ঘ্য বলি, আর ছোট অংশ যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে প্রস্থ। তাহলে এই অঙ্কটা আমাকে বলে দিয়েছে। এইবারে বলেছে যে বাইরের দিকে চারিধারে 2 মিটার চওড়া রাস্তা আছে, বাইরের দিকে রাস্তা আছে, অর্থাৎ জমি যেটা আছে তার বাইরের দিকে রাস্তা এখানে রয়েছে, 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। এবারে কি বলেছে? ছোট করে ছবি আঁকলাম। এবারে বলেছে রাস্তা সহ আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য ও প্রস্থ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে রাস্তা সহ, এটা হচ্ছে রাস্তা। দেখো রাস্তাটা কত মিটার চওড়া বলেছে? রাস্তা বলেছে তোমার 2 মিটার চওড়া রাস্তা, এইদিকে তাহলে 2 মিটার চওড়া, এইদিকেও তেমনি 2 মিটার চওড়া। তাহলে বুঝতেই পারছো যে রাস্তা সহ, রাস্তা যখন আমি ধরবো তখন এই যে দৈর্ঘ্য সেটা কিন্তু বেড়ে গেল, এইদিকে 2 বাড়লো, এইদিকে 2 বাড়লো, তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত দাঁড়ালো? তাহলে এইদিকে 36, এইদিকে 2 বাড়লো, এইদিকে 2 মানে 2 গুণ 2 হলো, তার মানে 4, তা 36 আর 4 যোগ করলে 40 মিটার হয়ে গেল। তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। আচ্ছা, রাস্তা সহ জমির প্রস্থ কিভাবে বের করতে হয়? দেখো এইটা হচ্ছে প্রস্থ ছিল 24 রাস্তা বাদে, আবার এইদিকে রাস্তা জয়েন্ট হয়েছে 2 মিটার, এইদিকেও রাস্তাটা কিন্তু 2 মিটার বেড়েছে, অর্থাৎ প্রস্থ এদিকে 2 এদিকে 2 মানে 4 বেড়ে গেল। তাহলে 24 ছিল এবং হচ্ছে 2 দিকে 2 করে বাড়লো, মানে এদিকে 2 বাড়লো, এদিকে 2, তাহলে প্রস্থটা বেড়ে গিয়ে 4 বাড়লো, মানে 24 আর 4 হচ্ছে 28 মিটার হয়ে গেল। তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য বলেছে 40 মিটার, আর রাস্তা সহ জমির হচ্ছে প্রস্থ বলেছে 28 মিটার আমরা হলো। আচ্ছা, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2 নম্বর বলেছে রাস্তা বাদে ক্ষেত্রফল। তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কিভাবে বের করব? দেখো রাস্তা বাদে জমির দৈর্ঘ্য প্রস্থ তো আমাদের আগেই বলে দিয়েছিল। রাস্তা বাদে জমির দৈর্ঘ্য ছিল 36
আর প্রস্থ ছিল হচ্ছে 24। তাহলে যদি আমি 36 আর 24কে গুণ করি তাহলে কিন্তু আমার হচ্ছে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে এই গুণটা আমি এখানে করে নিই। তাহলে 36 আর 24কে গুণ হবে, 4 6 24, 4 হাতে 2, 4 3 12, 13 14, 6 2 12, 2 হাতে 1, 3 2 6 রাখে 7, তাহলে 4 6 8। তাহলে কত হলো? এখানে হচ্ছে 864 এত হচ্ছে বর্গ মিটার হবে। তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল হয়ে গেল। রাস্তা বাদে মানে আমি এই বাইরের অংশটা তুলে না, খালি ভেতরের যে ক্ষেত্রফল সেটা বের করলাম, কত? 864 বর্গ মিটার। এবার রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করব দেখো। রাস্তার ক্ষেত্রফল বের করার পদ্ধতি হচ্ছে, মানে শুধু আমি রাস্তা বের করতে চাই, তাহলে রাস্তা বের করে আমি পুরোটার ক্ষেত্রফল আমার লাগবে। পুরো যে জমি, পুরো জমিটার ক্ষেত্রফল কত ছিল? দৈর্ঘ্য 40, প্রস্থ হচ্ছে 28, মানে 40 গুণ চিহ্ন 28 ছিল। সেখান থেকে বিয়োগ দিতে হবে কি? ভেতরের যে ক্ষেত্রফলটা আছে, এই যে ভেতরের এই ক্ষেত্রফলটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, মানে 864 বর্গ মিটারকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে? দেখো রাস্তাটা পড়ে থাকবে। তাহলে পুরোটার ক্ষেত্রফল মানে পুরোটা হচ্ছে কত ছিল? পুরোটার দৈর্ঘ্য আমি বের করেছিলাম 40 আর এটাকে বের করেছিলাম হচ্ছে 28। তাহলে পুরোটাকে ক্ষেত্রফল বের করবো, দৈর্ঘ্য গুণ ছিল প্রস্থ দিয়ে দিব, তাহলে পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 4 দিয়ে গুণ করো, 4 8 32, 2 হাতে থেকে 3, 4 2 8 9 10 11, তাহলে 1120 মাইনাস 864। তাহলে 6 হাতে থাকে 1, 7 8 9 10 11 12, 5 হাতে 1 9 10 11 2, 256 বর্গ মিটার হয়ে গেল। এইভাবে অঙ্কগুলোকে কিন্তু করতে হবে। আচ্ছা, তাহলে মানে যদি ছবিটা করি, আমি যদি বুঝে অঙ্কটা করার চেষ্টা করো তাহলে কিন্তু পারবে। যেমন ধরো 6 নম্বর অঙ্ক বলেছে, মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমি আছে। আমাকে ছবি না বললেও আমি বলেছি যে ছবি আঁকতে হবে। বর্গক্ষেত্রাকার মানে হচ্ছে যে চারিদিকে বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে সমান হবে, এইটাকে আমরা বলি বর্গক্ষেত্রাকার। কত মিটার দীর্ঘ বলেছে? 20 মিটার দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রাকারের যদি একদিকে 20 মিটার হয় তাহলে সব দিকেই কিন্তু 20 মিটার হয়ে যাবে। অর্থাৎ অঙ্কটাকে পড়ে পড়ে আমাকে বুঝতে হবে কি বলেছে। তাহলে 20 মিটার বলেছে, তাহলে বর্গক্ষেত্রাকার জমির বাইরের দিকে চারিধারে 1 মিটার চওড়া রাস্তা আছে। এর আগের অঙ্কটা 2 মিটার চওড়া বলেছে, এখানেও কিন্তু 1 রাস্তা আছে বলেছে, কিন্তু 1 মিটার চওড়া রাস্তা আছে, 1 মিটার চওড়া রাস্তা। তাহলে দেখো এখানে আমি কিন্তু দৈর্ঘ্যটা দেখো 1 মিটার চওড়া, তাহলে এটা ছিল এখান থেকে এইটুকুটা 20 ছিল, তাহলে এইদিকেও 1 বাড়ছে, এইদিকে 1 বেড়েছে, তাহলে 20-র সাথে কিন্তু 1 1 2কে যোগ করে দাও, তাহলে এটা হচ্ছে 22 মিটার হয়ে গেল। তাহলে এটা 22 মিটার হলে সব দিকে তো বর্গক্ষেত্র সমান হবে, তাহলে এটাও 22 মিটার হবে, এটাও 22 মিটার হবে, এটাও। কেমন করে হলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। বাইরের দিকে রাস্তা আছে, অর্থাৎ এই দিকেও 1 মিটার বাড়ছে, এইদিকে 1 মিটার বাড়ছে, মানে 20 ছিল, 1 বাড়লো 1 মানে 2 বাড়লো। এবার রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করব? আগের অঙ্কটার মতোই রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে পুরোটার ক্ষেত্রফলকে বের করো। বর্গক্ষেত্রের পুরোটা যদি ক্ষেত্রফল বের করি তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণ ছিল বাহু, মানে এটা হচ্ছে বাইরের দিকে 22 ছিল, এটা 22, তাহলে 22-এর স্কয়ার, বাহু গুণ ছিল বাহু। আচ্ছা, সেখান থেকে যদি আমি ভেতরের ক্ষেত্রফলকে বাদ দিই, ভেতরের বাহু কত ছিল? ভেতরের বাহু ছিল 20, তাহলে 20-এর স্কয়ার। তাহলে পুরোটার ক্ষেত্রফল ছিল 22-এর স্কয়ার আর ভেতরের ক্ষেত্রফল হচ্ছে 20-এর স্কয়ার। এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা ফেললে মনে হয় সহজ হবে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে 2, এখানে 4 আর 22 থেকে 2, তাহলে 84 হলো। এত কিন্তু বর্গ মিটার কথাটা লিখতে হবে আমাকে এখানে, এত বর্গ মিটার হয়ে গেল। তাহলে রাস্তা যেটা তৈরি হলো তার ক্ষেত্রফল হচ্ছে 84 মানে 84 বর্গ মিটার। তাহলে 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি। তুমি যদি ছবিটা করো না, ছবি করলে কিন্তু অনেকটাই হয়ে যায়। আচ্ছা, কি বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, এখানেও বর্গক্ষেত্রাকার বলেছে, অর্থাৎ যার হচ্ছে
চারিদিকে বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয়ে থাকে, তাকে বর্গক্ষেত্রাকার বলা হয়। এটা একটা বর্গক্ষেত্রাকার জমি, তার ক্ষেত্রফল বলে দিয়েছে। আচ্ছা, এখানে আমি বলি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে। ক্ষেত্রফল কত বলেছে না 6400 এত বর্গ মিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহু কিভাবে বের করতে হয়? দেখো, বাহুকে বাহু দিয়ে গুণ করলে মানে বাহুর স্কোয়ার করলে ক্ষেত্রফল হয়। আর ক্ষেত্রফল থেকে বাহু বের করতে গেলে স্কোয়ারের অপোজিট কি, মানে বর্গের অপোজিট বর্গমূল। বর্গমূল করলে আমি কিন্তু বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে 64 বর্গমূল হচ্ছে 8, আর 2টো শূন্য বর্গমূল 1টা শূন্য, তাহলে 80 মিটার হলো। তাহলে এইগুলো বাহুর দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, মানে বর্গক্ষেত্র, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 80 মিটার করে হবে। আচ্ছা, এইবারে বেড়া দিতে বলেছে। বেড়া দেওয়া মানেটা কি? বেড়া, এই চারিদিকে বেড়া দিতে বলেছে। এই যে জমিটা হয়েছে, জমির চারিদিকে বেড়া। বেড়া কথাটা যখনই বলবে তখন মনে করবে যে এখানে পরিসীমা বের করতে হবে। তাহলে চারিদিকে বেড়া দেওয়ার মানে হচ্ছে পরিসীমা। আমি জমির বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে পরিসীমাটা আমি খুব সহজে বের করতে পারবো। পরিসীমাটা কত? পরিসীমা বের করার সূত্র হচ্ছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা বের করার জন্য বাহু 4 গুণ ছিল বাহু, বাহু হচ্ছে 80, 4 32 মানে হচ্ছে 320 মিটার। এইবারে দেখো কি বলেছে, 1 মিটারে খরচ হয়, 1 মিটার বেড়া দিতে খরচ, বেড়া দিতে খরচ কত টাকা খরচা হয়েছে? 3.5 টাকা করে বলেছে। 1 মিটার বেড়া দিতে এত টাকা খরচ হবে। আচ্ছা, আমাকে এখানে কত মিটার বেড়া দিতে হবে? 320, মানে পরিসীমাটাকে বেড়া দিতে হবে। তাহলে 3.50 সাথে 320 কে গুণ করতে হবে। তাহলে এই গুণটা কিভাবে করব না, ফার্স্ট আমি দশমিকটাকে তুলে দিচ্ছি। দশমিক তুলে দিলে নিচে কিন্তু 2টো শূন্য বসবে, উপরে 2টা শূন্য, নিচে 2টা শূন্য কেটে গেল। তাহলে আমাকে কোন গুণটা করতে হবে? 35-এর সাথে 32-এর গুণ করতে হবে। তাহলে 35 দুগুণী হচ্ছে 70, আর 3 35 হচ্ছে 105। তাহলে 0 7 8 9 10 11 12, আরে তাহলে খরচ হবে 1120 টাকা। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তাহলে তোমাদেরকে আমি একটা নিজে থেকে বানিয়ে HW দিয়ে দিচ্ছি। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল বলে দিলাম। ক্ষেত্রফল 1200 বর্গ মিটার, 1200 বর্গ মিটার। দৈর্ঘ্য বলে দিলাম, দৈর্ঘ্য 40 মিটার। জমিটিকে বেড়া দিয়ে ঘিরতে হলে, জমিটিকে বেড়া দিয়ে ঘিরতে কত মিটার বেড়া লাগবে? কত মিটার বেড়া লাগবে? তোমরা এটা চেষ্টা করবে বাড়িতে, বুঝে অঙ্ক করতে হবে, তাহলে কিন্তু এই ধরনের হোমওয়ার্কগুলো তোমরা করতে পারবে। হোমওয়ার্ক যখন করতে পারবে তখন মনে করবে যে তোমরা অঙ্কটা শিখতে পেরেছো। 8 অঙ্কটা কি বলেছে? করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ। জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার হলে দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা কত হবে জমির? তাহলে আমি এর আগের দিন বলেছিলাম যে যখনই এগুলো অঙ্ক দিবে, ছবি কিন্তু সবসময় এঁকে নিতে হবে। একটা আয়তক্ষেত্রাকার বলেছে, অর্থাৎ দৈর্ঘ্যগুলো সমান হবে, প্রস্থগুলো সমান, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান হবে। এবং এই জমি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আমি প্রস্থ যদি x ধরি, দৈর্ঘ্য হবে 2x। এবং একক এখানে কি বলেছে? এখানে কিন্তু মিটারের অঙ্ক বলেছে, তাহলে আমি মিটার ধরলাম। তাহলে যেটা ধরলাম সেটা এখানে লিখে দিই। ধরি জমির প্রস্থ কত হবে? x মিটার হবে। আর জমির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে
2x মিটার। তাহলে আমি দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিয়েছি। আচ্ছা, এইবারে আমরা জমির দৈর্ঘ্য প্রস্থ জানলে আমরা নিশ্চয়ই ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়? ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ দিলে হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা গুণ করি, এক্স আর এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার এবং ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার। দেখো প্রশ্নানুসারে এবার, কারণ প্রশ্নে তোমাকে ক্ষেত্রফল বলে দিয়েছে, আমার অঙ্কে ক্ষেত্রফল হয়েছে 2x স্কোয়ার এবং প্রশ্ন অনুসারে এটাই বলেছে 578। যদি আমরা এবার ভাগ করে দিই, তাহলে 2 দুগুণী 4, 5 1, 8 দুগুণী 16 1, 9 দুগুণী 8, তাহলে x স্কোয়ার সমান সমান হচ্ছে 289 হলো। তাহলে এখানে x সমান সমান কত হবে? তাহলে বর্গ এদিকে আসলে বর্গমূল হবে, তাহলে 289 বর্গমূল করলে কত হবে? 17। তাহলে আমি কিন্তু এখান থেকে দেখো প্রস্থ পেয়ে গেলাম x কত পেলাম? 17। তাহলে সুতরাং প্রস্থ আমি x ধরেছিলাম কি প্রস্থ, x এর মান কত হলো? 17, তাহলে 17 মিটার হবে। দৈর্ঘ্য কি? তার দ্বিগুণ, দ্বিগুণ মানে হচ্ছে 17কে 2 দিয়ে গুণ, মানে হচ্ছে 34 মিটার হবে। আর কি বলেছে তোমার অঙ্কের মধ্যে? পরিসীমা বের করতে বলেছে। পরিসীমার সূত্র কি এটা তোমাকে জানতে হবে। পরিসীমার সূত্র তোমরা জানো যে 2 গুণ চিহ্ন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা ক্লাস 5-এ তোমরা শিখে এসছো, এই যে ক্ষেত্রফল পরিসীমা বের করার সূত্র। তাহলে আয়তক্ষেত্রের যে পরিসীমা সেটা সূত্র হচ্ছে 2 গুণ চিহ্ন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ চিহ্ন 7, 8, 9, 10, 11, 11 1 হাতে থাকে 1, 3, 4 আর 1 5, তা 2 2 5, 102 মিটার। তাহলে এইটা হচ্ছে জমির, আমাকে 3টে প্রশ্ন চেয়েছিল যে দৈর্ঘ্য কত, প্রস্থ কত আর পরিসীমা কত, 3টে আমার বেরিয়ে গেল। এইবারে দেখো 9 নম্বরের অঙ্কটা কি বলেছে। 9 নম্বর অঙ্ক বলেছে একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, খানিকটা একই রকম। আয়তক্ষেত্রাকার জমি বলেছে, তাহলে আয়তক্ষেত্রাকার জমি হচ্ছে এইভাবে হয়ে থাকে, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে আগের অঙ্কটার মতোই প্রস্থকে x ধরেছিলাম আর দৈর্ঘ্যকে 2x বলেছি। গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে দৈর্ঘ্য প্রস্থ কত? দেখো 21 টাকা যদি খরচ হতো, 21 টাকায় ত্রিপল হয়, কতখানি ত্রিপল পাওয়া যায়? ত্রিপল হয় 1 বর্গমিটার। 21 টাকা খরচা করলে কতখানি ঢাকা যায়? 1 বর্গমিটার। তাহলে 1 টাকা যদি ত্রিপল কিনতো তাহলে কম হতো, মানে 1/21 বর্গমিটার। কিন্তু এখানে খরচ হয়েছে কত টাকা? দেখো খরচ হয়েছে 6048 টাকা। তাহলে সেই ক্ষেত্রে ত্রিপল কত টাকা পাবে? 1 গুণ চিহ্ন 6048/21। 7 দিয়ে যদি কাটি, 3 7 21, 7 দিয়ে কত? 7 8 56, 7 59 59 60 4, 6 7 42, 43 44 2, 4 7 28। 3 দিয়ে যদি কাটি, 3 দুগুণী 6, 7 8 2, 3 8 24, 25 2, 3 8 24। তাহলে 288 বর্গমিটার ত্রিপল ছিল। দেখো বর্গ মানে কি? বর্গ মিটার মানে হচ্ছে এটা কিন্তু ক্ষেত্রফল বলে দিয়েছিল। এবার দেখো যেটা ধরেছি সেটা এখানে লিখে নিতে হবে। ধরি প্রস্থ কত ধরেছি? না প্রস্থ ধরেছি x মিটার, আর দৈর্ঘ্য কত ধরেছি? দৈর্ঘ্য ধরেছি হচ্ছে 2x মিটার। তাহলে ক্ষেত্রফল কত ছিল? এর আগের অঙ্ক যেমন করেছিলাম তার একই রকম ভাবে করতে হবে। ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ, মানে 2x স্কয়ার বর্গ মিটার। দেখো আমার অঙ্ক যেটা আমি ধরেছি সেখানে ক্ষেত্রফল হচ্ছে 2x স্কয়ার মিটার, আর অঙ্কে যেটা বলে দিয়েছে ক্ষেত্রফল হচ্ছে 288 বর্গমিটার। তাহলে যেহেতু দুটোই ক্ষেত্রফল একই অঙ্কের, তাহলে প্রশ্নানুসারে দুটোকে আমি সমান বলতে পারি। তাহলে প্রশ্নানুসারে তাহলে 2x স্কয়ার সমান সমান হচ্ছে 288। আমি যদি 2 দিয়ে কাটি, 2 কে 2 4 দুগুণী 8, 4 দুগুণী 144 হবে। আর x স্কয়ার সমান সমান হচ্ছে 144 হলো।
x সমান সমান তাহলে কত হবে, দেখো বর্গটা এদিকে আসলে বর্গমূল হবে, তাহলে 144 এর বর্গমূল তো তোমরা জানোই 12। তাহলে আমি দৈর্ঘ্য xটাকে আমরা কি ধরেছি, x ধরেছিলাম হচ্ছে প্রস্থ, তাহলে প্রস্থ আমার বেরিয়ে গেল হচ্ছে 12 মিটার। সুতরাং প্রস্থ বেরোলো হচ্ছে 12 মিটার। আর দৈর্ঘ্য কত হবে, তার দ্বিগুণ, দ্বিগুণ মানে হচ্ছে 2 দিয়ে গুণ, তাহলে 12 দুগুণী 24 মিটার। আমাকে এখানে শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ। 10 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, নাজরিন তার 5.5 মিটার লম্বা 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জরির পার বসাবে। আচ্ছা, আমাকে যেটা বলেছে সেই হিসাবে আমি আগে ছবিটা আঁকবো, তাই তো? ছবিটা আগে এঁকে নিই। তাহলে শাড়ি বলেছে, তাহলে আমি প্রথমে একটা শাড়ির ছোট করে ছবি আঁকি। শাড়িটা আয়তকারী হয়। কি বলেছে না, নাজরিন তার 5.5 মিটার লম্বা, তাহলে লম্বা মানে দৈর্ঘ্য, 5.5 মিটার হচ্ছে তার দৈর্ঘ্য ছিল। আর প্রস্থ কত ছিল, 1.25 মিটার প্রস্থ ছিল। এই হচ্ছে শাড়ি ছিল। এইবারে কি বলেছে, পার বরাবর শাড়ির দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া। আচ্ছা, ওখানে যেহেতু সেমিতে বলে দিয়েছে, তাহলে আমি একেও মিটারকে সেমি করে নিই, তাহলে সুবিধা হবে। মিটার থেকে 2 ঘর গেলে সেমি হয়, ডান দিকে 2 ঘর গেলে মিটার থেকে ডেসি সেমি, মানে 2 ঘর ডান দিকে যাচ্ছে, তাহলে 2 ঘর ডান দিকে যদি করতে যায় 10 মিনিটটাকে 2 ঘর ডান দিকে নিই, তাহলে এখানে 1 ঘর আছে, তাহলে আমাকে আর একটা ঘর আনতে হবে, অর্থাৎ 550 সেমি হবে। একই রকম ভাবে আমি এটাকেও তাহলে করতে পারবো, এত সেমি মানে 2 ঘর ডান দিকে সরে যায় মিটার থেকে সেমি করতে গেলে। এখানে তো 2 ঘর আছে, অসুবিধা নাই, কিন্তু এখানে 1 ঘর ছিল ডান দিকে, তাই জন্য একটা শূন্য আমাকে এখানে আনতে হলো। তাহলে শাড়ির তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম 550 সেমি, প্রস্থ পেয়ে গেলাম 125 সেমি। এইবারে কি বলেছে যে পার বসানো হবে কতখানি, না দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া একটি জরির পার বসানো হবে। এটা হচ্ছে 2.5 সেমি চওড়া, 2.5 সেমি চওড়া জরির পার বসাবে। আচ্ছা, তাহলে এখানেও তাহলে তাই হবে, এখানেও জরির পার হবে। এটাও হচ্ছে চওড়া হচ্ছে 2.5 সেন্টিমিটার সেমি চওড়া একটা জরির পার রয়েছে। আচ্ছা, এইবারে কি বলেছে যে চওড়া বরাবর 5 সেমি চওড়া পার বসাতে হবে। তাহলে এটা হচ্ছে 5 সেমি চওড়া এখানে পার বসাবে। এইটা হচ্ছে চওড়া হচ্ছে 5 সেমি চওড়া, তাহলে 2 দিকেই বসাবে 5 সেমি চওড়া জরির পার, এটাও 5 সেমি। তাহলে আমার ছবিটা আঁকা হলো। এবারে অঙ্কটা করতে হবে। দেখো কি বলেছে, শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে পার থাকবে। তাহলে প্রথমে আমি যে দৈর্ঘ্য বরাবর যে জড়ি আছে তার ক্ষেত্রফল বের করি। তাহলে দৈর্ঘ্য বরাবর জড়ির ক্ষেত্রফলের সূত্র কি তোমরা জানো, দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ। এই অংশটা দেখো, দৈর্ঘ্য কত, 550 সেমি, আর প্রস্থ কত, 2.5 সেমি, 2.5 সেমি। আচ্ছা, এবার ক্ষেত্রফল যেহেতু, তাই জন্য বর্গ সেমি কথাটা আসবে। তাহলে এই দশমিক জন্য নিচে একটা শূন্য, এই শূন্য শূন্য কেটে গেল। এবারে 55 দিয়ে 25কে গুণ করতে হবে। 5 25 125 5 হাতে থাকে 12, 5 25 125, 26 27, তাহলে 137, এত বর্গ সেমি হচ্ছে জরির পার ছিল দৈর্ঘ্য বরাবর। এইবারে দেখো, কিন্তু দেখো জরির এই দিকে যেমন আছে তেমনি তো নিচেও রয়েছে। তাহলে মোট জরির পার, দৈর্ঘ্য বরাবর মোট জরির ক্ষেত্রফল। তাহলে এই যে 1775 হলো, একে কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে, কারণ এইটা দেখো উপরেও যেমন আছে নিচেও তেমনি পার আছে দৈর্ঘ্য বরাবর। তো 5 2 10 শূন্য হাতে 1, 7 14 15 5 হাতে থাকে 1, 26 আর 1 27, এত হচ্ছে 2750 বর্গ সেমি। এবার প্রস্থ বরাবর বের করো।
তাহলে প্রস্থ বরাবর জরির ক্ষেত্রফল, প্রস্থ বরাবর জরির ক্ষেত্রফল, জরির ক্ষেত্রফল। এখানেও তাই, দৈর্ঘ্য গুঞ্জন প্রস্থ। কিন্তু এখানে একটা জিনিস দেখো, পুরোটা ছিল হচ্ছে 125, পুরোটা ছিল 125, এই যে প্রস্থটা এইটুকুটা ছিল 125, কিন্তু আমার এখানে জরি লাগানো হয়ে গেছে, তাহলে ওর উপরে তার জরি পড়বে না। তাহলে এই দিকে আমার আড়াই বাদ যাবে আর নিচে আমার আড়াই বাদ যাবে যখন আমি এই দিকে জরি লাগাবো, কারণ একবার এখানে লাগিয়ে দিয়েছি জরি। তাই প্রস্থ বরাবর যখন আমি জরি লাগাচ্ছি তখন কিন্তু এই অংশটা আর লাগাতে হবে না, অর্থাৎ এইদিকে আড়াই এদিকে আড়াই, মানে 5 সেমিকে আমার না লাগালেও চলবে। হলো, এটা দৈর্ঘ্য বেরোলো। আর চওড়া কত? চওড়া কিন্তু 5 করে আছে, এটা 5 করে। তাহলে 120 ইন্টু হচ্ছে 5, 125 5 বাদ দিলে 120। তাহলে এই গুণফলটা হচ্ছে কত হলো? 5 বার হচ্ছে 60, 600 বর্গ সেমি। এবার প্রস্থ বরাবর মোট জরির ক্ষেত্রফল, মোট জরির ক্ষেত্রফল। দেখো এইদিকেও যেমন প্রস্থ বরাবর জড়ি আছে, এইদিকেও তো তেমনি আছে। তাই জন্য এই যে বের হলো 600, একে 600কে কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে হচ্ছে 1200 বর্গ সেমি। তাহলে জরির ক্ষেত্রফল কত দাঁড়ালো? সুতরাং জরির ক্ষেত্রফল, জরির ক্ষেত্রফল হলো, দেখো এখানে ছিল হচ্ছে 2750 আর প্রস্থ বরাবর হলো 1200, তার মানে 0 5 7 8 9 2 3 এত বর্গ সেমি। বর্গ সেমিকে বর্গ মিটার যদি করি, সেমি থেকে মিটার হচ্ছে 2 ঘর, বাম দিকে 2 ঘর, আর বর্গ থাকার জন্য 4 ঘর সরবে, তাহলে 0.3950 এত বর্গ মিটার হবে। এটা মনে রাখবে, সেমি আমি আগে যখন আমি নিজে করি অঙ্কগুলো করিয়েছিলাম 17.1, সেখানে কিন্তু বর্গ সেমি থেকে বর্গ মিটার করা শিখিয়েছিলাম। সেমি থেকে মিটার নর্মালি 2 ঘর হয়, কিন্তু বর্গ থাকার জন্য 4 ঘর বাম দিকে সরবে, তাহলে 4 ঘরটা মানে 0.3950 বর্গ মিটার হলো। আচ্ছা, এইবারে জরি ছাড়া মানে সারির ক্ষেত্রফল। আচ্ছা, পুরো সারির ক্ষেত্রফলটা কত ছিল? পুরো সারির ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে 550-এর সাথে 125কে গুণ করতে হবে। পুরো সারির ক্ষেত্রফল বের করতে গেলে জরি সহ, মানে পুরো সারিটা বলছি, জরি সহ সারির ক্ষেত্রফল, সারির ক্ষেত্রফল। তাহলে এটা বের করতে গেলে কি করতে হবে? পুরো 550কে এইদিকে 125 দিয়ে গুণ করতে হবে। তাহলে 550-এর সাথে 125-এর গুণ, তাহলে 5 0 0 5 25 5 হাতে 2 5 5 25 26 27, 2 0 0 10 0 10 আর 1 11, 1 দিয়ে করো তাহলে 0 5 5, তাহলে এখানে 0 5 7, 5 দিয়ে 7 আর 1 8, 5 আর 1 6, তাহলে এটা হচ্ছে 68750 এত হচ্ছে বর্গ সেমি। এবার জরি ছাড়া সারির ক্ষেত্রফল বলেছে, তাহলে জরি ছাড়া সারির ক্ষেত্রফল, সারির ক্ষেত্রফল। দেখো পুরো সারির ক্ষেত্রফল কত ছিল? সম্পূর্ণ সারির ক্ষেত্রফল ছিল হচ্ছে 68750। এখান থেকে জরির ক্ষেত্রফল মানে 3950কে বাদ দাও, 3950কে বাদ দাও, তাহলে এটা কিন্তু বর্গ সেমিতে বেরোচ্ছে। যদি আমরা বিয়োগ করি 0 0 9 10 11 12 13 14 15 16 17 8, হাতে থাকে 1 4, তাহলে এখানে 4 3 এত বর্গ সেমি। তাহলে বর্গ সেমিকে মিটার করতে গেলে 4 ঘর দশমিক চলবে, মানে 1 2 3 4, 6.48 বর্গ মিটার। একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, একটি জমির, একটি বর্গাকার জমির, বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 20 মিটার হলে, 20 মিটার হলে এবং তার চারিপাশে, তার চারিদিকে
3 মিটার চওড়া বাইরে রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল কত? আশা করি তোমরা পারবে, চেষ্টা করে দেখো, অবশ্যই পারবে। এখানে একটা ছবি দিয়ে দিয়েছে, একটা আয়তক্ষেত্রের ছবি। তো ছবিটা আগে এঁকে নিই। ছবিটা অনেক সময় দেয়, অনেক সময় দেয় না, তাই জন্য বলবো নিজে থেকে ছবি আঁকা, প্রশ্ন পড়ে ছবি আঁকাটা শিখবে, তাহলে যে কোনো অঙ্ক করবে। এই অঙ্কগুলো সফলতা নির্ভর করে তোমার ছবি আঁকার উপর। ছবি যদি ভুল হয় তাহলে কিন্তু উত্তরও কিন্তু মিলবে না। আচ্ছা, এখানে দেখো 60 মিটার বলে দিয়েছে, আর এখানে বলেছিল এই যে এইটুকুটা, এইটা হচ্ছে কিন্তু 5 মিটার, আর এই যে পুরোটা এখান থেকে এতখানি, এটা হচ্ছে 40 মিটার। এটা তোমার ছবি বলে দিয়েছে। তাহলে পাশের ছবির মতো 5 মিটার চওড়া দুটি রাস্তা আয়তক্ষেত্রের বাগানকে 4 ভাগে ভাগ করেছে। এই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। প্রতি বর্গ মিটার 80 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে? প্রতিটি খণ্ডের জমির ক্ষেত্রফল কত? আগে রাস্তার ক্ষেত্রফল বের করে নিতে হবে। এই যে রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল আমি একটা লাইনে করে দিচ্ছি, কারণ অঙ্কটা অনেক বড় আছে, নাহলে বেশি বড় হয়ে যাবে। রাস্তার ক্ষেত্রফল আমাকে ফার্স্ট বের করতে হবে। কিভাবে আমি রাস্তার ক্ষেত্রফলকে বের করতে পারি? দেখো, এটা হচ্ছে রাস্তা। রাস্তাতে দেখো দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ করে দিলেই হয়ে যাবে আয়তকার ক্ষেত্র। এইটা যদি হয় রাস্তা, বা এটা যদি হয়, তাহলে কেমন হবে? দুটো রাস্তা আছে, আমি ধরছি এই একটা রাস্তা, তাহলে এই রাস্তা কেটে এটা কিন্তু 5 মিটার চওড়া। প্রশ্নে তোমাকে ছবি বলে দিয়েছে, কিন্তু পরীক্ষাতে ছবি নাও বলে দিতে পারে, তাই জন্য এটা ভালো করে দেখো। এটা হচ্ছে 5 মিটার চওড়া, আর এটা কতখানি? এটা যদি 40 হয় তাহলে এটাও কিন্তু 40, তাহলে এইটুকুটা হচ্ছে 5 আর এইটুকুটা হচ্ছে 40, তাহলে 40 ইন্টু হচ্ছে 5, তাহলে আমি এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার এই রাস্তার ক্ষেত্রফল বের দেখো, এটা কত? এটা হচ্ছে 60, এটা যদি 60 হয় এই অংশটাও 60 হবে, আর চওড়া কত? 5, তাহলে ক্ষেত্রফল হচ্ছে, এই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে, এটা হচ্ছে 60 আর হচ্ছে 5কে গুণ করতে হবে, 60 আর হচ্ছে 5কে গুণ করতে হবে। এবার একটা জিনিস দেখো তোমরা, এই যে রাস্তাটা দেখো, আমি যখন এই দিকে হিসাব করেছিলাম তখনও এইটুকু রাস্তাটা আমরা নিয়েছিলাম, আবার যখন এই হিসাবে করেছি তখনও এই রাস্তাটাকে, এই অংশটা কিন্তু তাহলে দুবার চলে আসলো, তাহলে একবার বিয়োগ করে দিতে হবে। তাহলে বিয়োগ করবো কত? ক্ষেত্রফল দেখো, এইদিকেও 5 চওড়া, এটাও 5 চওড়া, তাহলে এইটুকুটার ক্ষেত্রফল একবার বাদ দাও, তাহলে 5 গুণ চিহ্ন 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রথমে এই রাস্তার ক্ষেত্রফল, তারপর এটার ক্ষেত্রফল, আর এটাকে বিয়োগ করলাম এই জন্য, কারণ আমি যখন এই রাস্তার ক্যালকুলেশন করেছি তখন একবার ভেতরের অংশটা আছে, এই রাস্তা যখন ক্যালকুলেশন করেছি তখন একবার ভেতরে, তাই জন্য একবার আমাকে বাদ দিতে হবে, একবার ক্ষেত্রফল বাদ দেবো। কিভাবে ক্ষেত্রফল বাদ দেবো? তাহলে এর দৈর্ঘ্য কত? 5, প্রস্থ 5, তাহলে দুটোকে গুণ করলে আমার বাদ হয়ে গেল। তাহলে 4 5 20 মানে 200, আর 5 হয় 30 মানে হচ্ছে 300, এখান থেকে বাদ যাবে হচ্ছে 25, তাহলে 300 আর 200কে যোগ করলে তাহলে 500 মাইনাস 25, তাহলে 475 হয়ে গেল এত বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল দেখো 475 বর্গ মিটার হয়ে গেল। আচ্ছা, এইবারে কি বলেছে আমাকে? যে প্রতি বর্গ মিটার 80 টাকা খরচা হলে রাস্তার জন্য মোট কত খরচা হবে? তাহলে 1 বর্গ মিটারে খরচ, 1 বর্গ মিটারে খরচ হয় কত টাকা খরচ হয়? দেখো এখানে বলেছে 80 টাকা, তাহলে 1 বর্গ মিটারে খরচ হচ্ছে 80 টাকা, তাহলে 475 বর্গ মিটারে খরচ কত হবে? তাহলে 475কে 80 দিয়ে গুণ করলে মোট খরচটা পেয়ে যাব, কারণ রাস্তাটা হচ্ছে 475 বর্গ মিটার। তাহলে 5 হাতে 40, এখানে একটা শূন্য আছে বলে শূন্য, 5 হাতে 40 এর শূন্য হাতে থাকে 4, 7 হাতে 56, 57 18 1960 এর শূন্য হাতে থাকে 6, 4 32 আর 6 হচ্ছে 38, তাহলে দেখো 38,000 টাকা কিন্তু আমার খরচা পড়বে। তাহলে রাস্তা তৈরি করতে 38,000 টাকা লাগবে। এইবারে দেখো পুরো জমিটার ক্ষেত্রফল কত ছিল? সম্পূর্ণ জমি, তাহলে সম্পূর্ণ জমির ক্ষেত্রফল
তাহলে সম্পূর্ণ জমির ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? দেখো, জমিটার দৈর্ঘ্য কত ছিল? 60, প্রস্থ কত ছিল? 40। তাহলে 60 আর 40কে আমরা যদি গুণ করি তাহলে সমস্ত জমিটার ক্ষেত্রফল পেয়ে গেলাম এত বর্গ মিটার। এইবারে এখান থেকে আমি যদি রাস্তাকে বাদ দিই এবং 4টে খণ্ডে ভাগ হয়েছে বললো, 1 2 3 4, প্রতিটি খণ্ডে তাহলে দৈর্ঘ্য কত? তাহলে প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য দেখো, পুরো জমি ছিল হচ্ছে 2400 বর্গমিটার, সেখান থেকে বিয়োগ যাবে কতখানি? বিয়োগ যাবে হচ্ছে রাস্তা হচ্ছে কত? 475। এবার 4টা খণ্ড হয়েছে, 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে 5 হাতে থাকে 1, 8 9 10 2 হাতে থাকে 1, 5 6 7 8 9 10 11 12 14 9 হাতে থাকে 1, এত বাই হচ্ছে 4। তাহলে আমরা যদি ভাগ দিই, 4 4 16, 17 18 19 3, 4 8 32, 4 4 5 1, 4 2 8 9 2, 4 5 20 এত। তাহলে প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 481.25 বর্গ মিটার। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে, অর্থাৎ ছবিটাই হচ্ছে আসল। ছবিটা যদি করতে পারো তাহলে অঙ্কটা করতে কিন্তু বেশি সময় লাগবে না। 12 নম্বরের অঙ্ক দেখো কি বলেছে। অঙ্কগুলো বেশ বড়, প্রথমের দিকে অঙ্কগুলো বেশ ছোট ছিল, কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। দেখো, আমাদের বাড়ি থেকে রাস্তায় ওঠার পথ 2 মিটার চওড়া। পথটি বাড়ির সামনের বাগানের পাশের ছবির মতো দুটি সমান বর্গক্ষেত্রাকারে ভাগ করে দিয়েছে। ছবিটা দিয়েই দিয়েছে এখানে। তাহলে ছবিটা আমরা আগে ফার্স্ট এঁকে নিই। তাহলে ছবিটা হচ্ছে এই ধরনের। বাড়ি আছে প্রথম অংশে, মানে পুরো প্লটটাকে দুটো ভাগে ভাগ করেছে, তাহলে বাড়ি। এবং এখানে রয়েছে হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তা। আর দুই দিকে আছে হচ্ছে বাগান, এইটা হচ্ছে বর্গাকার টাইপের। তাহলে এইটা হচ্ছে বর্গাকার খণ্ড, এটা বলে দিয়েছে। এখানেও হচ্ছে বর্গাকার খণ্ড আছে। তাহলে এইভাবে রাস্তাটা রয়েছে। এইবারে আমরা দেখি, রাস্তায় ওঠার পথ হচ্ছে 2 মিটার চওড়া। তাহলে এই যে চওড়া বলে দিয়েছে কিন্তু 2 মিটার। প্রশ্ন পড়ে পড়ে এবার আমরা করব। এইবারে ছবির দুটো বর্গক্ষেত্রাকার ভাগ হচ্ছে, প্রতি বর্গমিটার 500 টাকা হিসাবে পথে 8000 টাকা খরচা হয়। আচ্ছা, পথের কিন্তু ক্ষেত্রফল বলেনি, কিন্তু আবার এদিকে বলে দিয়েছে যে 500 মিটার রাস্তায় 500 টাকায় রাস্তা হয় 1 বর্গ মিটার, এটা বলে দিয়েছে। তাহলে 1 টাকাতে কতখানি রাস্তা হবে? 1 টাকায় রাস্তা হবে 1 তাহলে 500 বর্গ মিটার। কত টাকা খরচ হয়েছে? 8000 টাকা খরচ হয়েছে। তাহলে 8000 টাকায় রাস্তা হয়, তাহলে 8000 বাই হচ্ছে 500, উপরে আর 1 লিখছি না, এই দুটো শূন্য নিচের দুটো শূন্য, 5 16 80। তাহলে 16 বর্গমিটার রাস্তা কিন্তু আমার তৈরি হয়েছে। তাহলে এই যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা কতখানি? রাস্তা কিন্তু 16 বর্গমিটার। আচ্ছা, এইবারে কি বলেছে দেখো, আয়তকার জায়গার প্রস্থ 4 মিটার হলো। প্রস্থ, এইটা হচ্ছে প্রস্থ কিন্তু তোমার 4 মিটার বলে দিয়েছিল। এই জায়গাটাও 4 মিটার হবে। আচ্ছা, এইবারে দেখো, এই যে জমিটা বলেছে, এই জমিটা দেখো, আমি কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেছি 16। এটা দেখো একটা আয়তাকার রাস্তা। তাহলে আয়তাকার রাস্তার হচ্ছে ক্ষেত্রফল বের করব কেমন করে? আমি জানি না প্রস্থ কত, আমি ধরছি। তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি রাস্তার তো দৈর্ঘ্য জানি না, আমি দৈর্ঘ্য ধরে নিলাম, ইন্টু প্রস্থ কত? 2 বলেছে, এত বর্গ মিটার। দেখো, আমি কিন্তু রাস্তা কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেছি 16 বর্গ মিটার। তাহলে প্রশ্নানুসারে তাহলে দুটোই হচ্ছে ক্ষেত্রফল, তাহলে দুটোকে সমান করে নিচ্ছি। তাহলে 2 গুণ দৈর্ঘ্য, অর্থাৎ এই যে রাস্তার ক্ষেত্রফল আবার সমান সমান কত? 16 বর্গ মিটার। তাহলে এই কেটে দিলাম, 8 হলো। তাহলে দৈর্ঘ্য বেরিয়ে গেল হচ্ছে 8 মিটার হচ্ছে দৈর্ঘ্য ছিল। তাহলে আমরা দেখছি রাস্তার যেটা আছে তার কিন্তু দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার করে হচ্ছে।
এই জায়গায় যে রাস্তা হলো তার দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। তাহলে এক একটা খণ্ড, যেটা আমরা খণ্ড পেলাম, যে প্রতিটি খণ্ডের একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল কত। তাহলে দেখো এটা তো একটা বর্গাকার, এটা যদি 8 হয় তাহলে এটাও 8 হবে, প্রতিটা বাহুই 8 হবে। তাহলে প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল, প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কিভাবে বের করব? আমরা তো জানি বর্গক্ষেত্র হলে কি হবে, বাহু গুণিত বাহু, 8 গুণিত 8 মানে 64 বর্গ মিটার। তাহলে এক একটা খণ্ডে অর্থাৎ প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল আমার কিন্তু বেরিয়ে গেছে। এবার তাহলে কি বলেছে, বাড়ির আয়তাকার ক্ষেত্রে জমির ওপর তৈরি আয়তক্ষেত্রকার জায়গার প্রস্থ 4 মিটার হলে বাড়িটি কত বর্গমিটার জায়গা নিয়ে আছে হিসাব করে দেখি। এইবারে দেখো আমার কিন্তু এইটা বেরিয়ে গেছে 8, একটা ভালো করে বুঝবে এই জায়গায় 8, আর এইটা কিন্তু 2 মিটার বলেছে 2, আর এইটা বলেছে কত, এইটা বলেছে হচ্ছে তোমারও, এইটা যদি 8 হয় এটাও 8 হবে। তাহলে বাড়ির দৈর্ঘ্য কত? তাহলে বাড়ির হচ্ছে দৈর্ঘ্য দাঁড়ালো তাহলে 8 প্লাস হচ্ছে 2 প্লাস 8, তাহলে হচ্ছে 8 8 16 17 18 মিটার হচ্ছে বাড়ির দৈর্ঘ্য। প্রস্থ কত? বাড়ির প্রস্থ বলেছে হচ্ছে 4 মিটার। তাহলে বাড়ির ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করা তোমরা নিশ্চয়ই জানো, বের করতে ক্ষেত্রফল বের করা হচ্ছে 18 গুণ চিহ্ন 4, 4 72 2, হ্যাঁ 4 8 32 72 এত বর্গ মিটার। তাহলে বাড়িটি হচ্ছে 72, একটা HW দিয়ে দিচ্ছি। দেখো এই ধরনের একটা ছবি আমি যদি আঁকি, ছবি আঁকলাম, যদি দুটো ভাগে ভাগ করলাম, একটা ভাগে এটা ধরো 20 মিটার, আর এর ক্ষেত্রফল বলে দিলাম হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে 300 বর্গ মিটার। আচ্ছা, এইবার আমি এই অংশ এবং এইটাকে আমি বলে দিলাম হচ্ছে 18 মিটার। তাহলে এই অংশের ক্ষেত্রফল বের করো, ক্ষেত্রফল নির্ণয় করো। আর একটা দিয়ে দিচ্ছি, এই অংশের হচ্ছে প্রস্থ কত হবে। তাহলে তোমরা আশা করি ছবি দেখে তোমরা অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে, 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়। জমির প্রস্থ 5 মিটার কম হলে খরচ হতো 120 টাকা। জমির প্রস্থ কত? যেটা বের করতে বলেছে সেটাকে আমি ধরে নিচ্ছি, ধরি প্রস্থ হচ্ছে x মিটার। আমি বললাম যে অঙ্কটাকে ছবি এঁকে নিতে হবে। আমি একটা আয়তাকার চিত্র, তোমরা প্রত্যেকে আয়তাকার চিত্র আঁকতে পারো যার বিপরীত বাহু দুটোর দৈর্ঘ্য হচ্ছে সমান হয়ে থাকে। এটা হচ্ছে প্রস্থ, আর বড় বাহুটাকে আমরা বলে থাকি হচ্ছে দৈর্ঘ্য। এখানে দৈর্ঘ্য কত? 30 মিটার, এখানেও দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, আর এটা ধরলাম x মিটার। তাহলে দৈর্ঘ্য তো আমাকে বলেই দিয়েছে, দৈর্ঘ্য বলেছে হচ্ছে 30 মিটার। তাহলে ক্ষেত্রফল, জমির হচ্ছে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ, দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ এত বর্গ মিটার। তাহলে প্রস্থ হচ্ছে x মিটার, দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 30x এত বর্গ মিটার হয়ে গেল। আচ্ছা, এই জমিটা চাষ করতে আগে খরচা হচ্ছিল 150 টাকা। তাহলে 30 গুণ চিহ্ন x মানে হচ্ছে 30x এত বর্গ মিটারে খরচ হয়। বর্গ মিটারে খরচ কত টাকা হচ্ছিল না? 150 টাকা। তাহলে আমি এখানে লিখলাম 150 টাকা খরচ হয়, 1 বর্গ মিটারে খরচ হয়। তাহলে 150 বাই হচ্ছে 30x, এটা দিয়ে এটা যদি কাটি তাহলে কত হয়? 5। তাহলে 5x টাকা 1 বর্গ মিটারের জন্য খরচ হয়। তারপরে কি বলেছে দেখো, বলেছে যদি প্রস্থ 5 মিটার কম হয় তাহলে 120 টাকা খরচ হয়। তাহলে প্রস্থ যদি 5 মিটার কম হয়, প্রস্থ 5 মিটার
কম হলে ক্ষেত্রফল হবে। দেখো ক্ষেত্রফল তাহলে কিভাবে বের করব, ক্ষেত্রফল বের করা সেই একই নিয়ম, দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ। দৈর্ঘ্য কত 30 তো বলে দিয়েছে, প্রস্থ ধরেছিলাম x, বলেছে 5 মিটার কম, তাই জন্য 5কে বিয়োগ করলাম, তাহলে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ করলাম, তাহলে এত হচ্ছে বর্গ মিটার। এইবারে দেখো কি বলছে, এত বর্গ মিটার মানে 30x - 5, এত বর্গ মিটারে খরচ, এত বর্গ মিটারে খরচ। এবার বলেছে কিন্তু 120 টাকা খরচ হয়, 120 টাকা। তাহলে 1 বর্গ মিটারে কত খরচ হবে, কম হবে, কম হলে কি হবে, কম হলে ভাগ করতে হবে, তাহলে 30x - 5 এত টাকা। তাহলে আমি যদি এটা কাটি, উপরে হচ্ছে 4, তাহলে 4x - 5। দেখো এখানে 1 বর্গ মিটারে যে খরচা হয় এখানেও 1 বর্গ মিটারে সেই খরচাই হবে, তাহলে এটা আর এটা হচ্ছে সমান, কারণ এটাও 1 বর্গ মিটারের খরচ, এটাও হচ্ছে 1 বর্গ মিটারের খরচ। তাহলে প্রশ্নানুসারে দেখো উপরে বলেছে 5/x আর এটা হচ্ছে 4x - 5, দুটোই যেহেতু 1 বর্গ মিটারের খরচ তাই জন্য দুটোই হচ্ছে সমান। এই যে অঙ্কগুলোর ক্ষেত্রে সমাধান কিভাবে করব দেখে নাও। কোনাকুনি গুণ করতে হয়, 5 দিয়ে পুরোটাকে গুণ করো, 5 দিয়ে x কে গুণ করলে 5x, 5 দিয়ে 5 কে গুণ করলে 25, 4 দিয়ে x কে গুণ করলে 4x, তার মানে কোনাকুনি গুণ। এইবারে কি করতে হয়, x গুলো সবসময় বাম দিকে থাকবে, তাহলে 4xটা এইদিকে চলে আসবে, আর যখনই আসবে তখন তার সাইনটা চেঞ্জ হয়ে যাবে, আর -25টা এদিকে গেলে +25। তাহলে দেখো 5x থেকে যদি 4x বাদ দিই তাহলে একটা x থাকবে, তাহলে আমি x কি ধরেছিলাম, প্রস্থ, তাহলে জমির প্রস্থ হচ্ছে কত হলো, 25 মিটার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অঙ্কটা বড় হলেও বেশ খুব জটিলতা যে ছিল তাও নয়। 14 নম্বর অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 18 মিটার। একটা আয়তক্ষেত্রাকার হল ঘর আছে যার দৈর্ঘ্য বলে দিয়েছে হচ্ছে 30 মিটার এবং প্রস্থ বলে দিয়েছে 18 মিটার। ঘরটির মেঝে বাত্রে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি টালি লাগবে। আচ্ছা এখানে দেখো 3 ডেসিমিটার বলেছে, তাহলে আমি মিটারকে ডেসিমিটার করে নিই। তাহলে মিটারকে ডেসিমিটার করা মানে হচ্ছে মিটার থেকে ডেসিমিটার ডান দিকে 1 ঘর সরে, তাই জন্য একটা শূন্য আসবে, ডান দিকে সরলে সবসময় শূন্য আসে। তাহলে এত ডেসিমিটার, 18 মিটার মানে 180 ডেসিমিটার। তাহলে আমি ডেসিমিটার করে নিলাম কারণ টালিগুলো ডেসিমিটারে আছে। তাহলে এই যে হল ঘর, তাহলে একটা ক্ষেত্রফল তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে হল ঘরের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ, তাহলে 3 8 হচ্ছে 54, আর এখানে তাহলে দুটো আর এতগুলো, এত বর্গ ডেসিমিটার। তাহলে ক্ষেত্রফল আমি কিন্তু পেয়ে গেলাম, ক্ষেত্রফল কত, যে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ এত বর্গ ডেসিমিটার। আচ্ছা এবার টালির ক্ষেত্রে দেখো টালিগুলো কেমন ছিল, টালিগুলো কিন্তু বর্গাকার হয়ে থাকে, টালিগুলো বলেছে যে বর্গাকার বাহু বিশিষ্ট, এবং সেগুলো কত করে বলেছে 3 ডেসিমিটার বলে দিয়েছে। তাহলে বর্গাকার যদি হয় এই প্রতিটাই বাহু তাহলে 3 করে হবে। তাহলে টালির ক্ষেত্রফল কত হলো, টালির ক্ষেত্রফল, তাহলে টালির ক্ষেত্রফল, এক একটা টালির ক্ষেত্রফল হচ্ছে এই বাহু গুণ চিহ্ন বাহু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে বাহু গুণ, তাহলে 9 বর্গ ডেসিমিটার। তাহলে কতগুলো টালি লাগবে, দেখো পুরোটার ক্ষেত্রফল ছিল 54,000 বর্গ ডেসিমিটার, এক একটা টালি হচ্ছে 9 বর্গ ডেসিমিটার, সুতরাং টালি লাগবে বাঁধার জন্য, মানে ওই যে বর্গাকার যে জমিটা আছে হয় হল ঘর আছে তার জন্য মেঝের জন্য টালি লাগবে। কতগুলো টালি লাগবে, দেখো পুরোটার ক্ষেত্রফল ছিল হচ্ছে 54,000, তাকে দিয়ে যদি প্রতিটা টালির ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করি তাহলে পেয়ে যাব 6 9 54, তাহলে 6000টি টালি লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে তাহলে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা কেমন না, একটি আয়তাকার জমি প্রস্থের 3 গুণ দৈর্ঘ্য,
3 গুণ হচ্ছে দৈর্ঘ্য। যদি জমিটির ক্ষেত্রফল 1200 বর্গ ডেসিমিটার হয় তাহলে জমিটিকে ঘিরতে কত টাকা লাগবে প্রতি বর্গমিটার বেড়া দিতে, প্রতি বর্গ মিটার ঘিরতে খরচ হয় 5 টাকা। তাহলে কত টাকা খরচ হবে এটা তোমাদের বের করতে হবে। তবে আমি একটা জিনিস তোমাদের হিন্টস দিয়ে দিই যে এখানে বর্গ ডেসিমিটার বলেছে, আমি কিন্তু যখন হিসাব দিচ্ছিলাম বেড়ার তখন কিন্তু বর্গমিটার দিয়েছি। এই জিনিসটা অঙ্ক করার সময় জাকিরদের 18 গুণ 14 মিটার আয়তক্ষেত্রাকার জমি রয়েছে। তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথমে ছবি এঁকে নিতে হবে। আয়তাকার জমি বলেছে, আয়তাকার জমি মনে হচ্ছে যার বিপরীত বাহু দুটো দৈর্ঘ্য সমান। দেখো 18 গুণ 14 মনে হচ্ছে বড়টা হচ্ছে দৈর্ঘ্য আর ছোট যেটা আছে সেটা হচ্ছে প্রস্থ। তাহলে এটা বলে দিয়েছে এবং এই জমিটির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার ফুলের বাগান রয়েছে। এই ধরনের বর্গাকার একটা ফুলের বাগান রয়েছে যেটা হচ্ছে 3.4 মিটার করে। এটা হচ্ছে 3.4 মিটার। কি বলেছে যে ছোট করে ছবি আঁকা হয়ে গেছে, ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত। দেখো বাগানকে বাদ দিতে বলেছে, তাহলে বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কিভাবে পাওয়া যাবে সেটা আমরা এই ধরনের অঙ্ক কিন্তু আগে শিখেছি যে আমরা পুরোটার ক্ষেত্রফল আমরা লিখব। পুরোটার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ এত বর্গমিটার। সেখান থেকে বাদ দিয়ে দেবো কাকে না বাগানের ক্ষেত্রফল। বাগান যেহেতু বর্গাকার, তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল বের করতে গেলে বাহু গুণ চিহ্ন বাহু করতে হয়। তাহলে আমরা যদি গুণ করি তাহলে 4 18 72 2 হাতে থাকে 7 8 18 19 20 21 22 23 24 তাহলে 252 হলো। আর এই গুণটা করে দেখি 3.4 কে 3.4 দিয়ে গুণ 4 4 16 6 1 3 4 12 আর 1 13 3 4 12 2 হাতে 1 3 9 1 10 6 3 2 5 1 1 2 ঘর পর দশমিক, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 11.56। এইটা হচ্ছে উত্তর হলো। আচ্ছা এইবারে বিয়োগটা করে নিই। তাহলে 4 6 6 7 8 9 10 4 হাতে 1 6 7 8 9 10 4 হাতে থাকে 1 তাহলে 2 হয়ে গেল, 2 দিয়ে মেরে গেলে হচ্ছে 0 তাহলে 4 2 তাহলে 240.44 এত কি হবে বর্গ কথাটা লিখতে হবে, কিন্তু ক্ষেত্রফল যেহেতু বলেছে তার জন্য বর্গ মিটার। তাহলে এই জিনিসটা আমার কিন্তু ফাঁকা জমিটা হলো। এইবারে ফাঁকা জমিকে ঘিরতে হবে, কি দিয়ে ঘিরতে হবে না টালি দিয়ে। তাহলে এই যে টালিগুলো কেমন দেখতে হয়, টালিগুলো হচ্ছে বর্গক্ষেত্রাকার, এই ধরনের বর্গক্ষেত্রাকার এবং সেটা বলেছে 2 ডেসিমিটার করে। আচ্ছা এখানে দেখো বর্গ মিটার, এখানে কিন্তু ডেসিমিটারে করতে বলেছে। তাহলে তার আগে আমাকে বর্গ মিটারকে ডেসিমিটার, বর্গ মিটার থেকে ডেসিমিটার, দেখো ডান দিকে 1 ঘর আছে, যেহেতু বর্গ আছে তাই জন্য 2 ঘর সরবে, কি দশমিকটা 2 ঘর সরে যাবে। তাহলে 240 এত বর্গ ডেসিমিটার হবে। আবার দেখো এক একটা টালির ক্ষেত্রফল কত বলেছে, তাহলে এক একটি টালির ক্ষেত্রফল কিভাবে পাবো? টালির ক্ষেত্রফল পেতে গেলে আমাকে বাহু গুণ চিহ্ন বাহু করতে হবে। বাহু তো 2 আর আমরা জানি যেহেতু বর্গক্ষেত্র তাই জন্য প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে বাহু গুণ চিহ্ন বাহু মানে 4 বর্গ ডেসিমিটার হবে, 4 বর্গ ডেসিমিটার। তাহলে কতগুলো টালি লাগবে? তাহলে বাগান বাদে
বাগান বাদে কি হয় না জমিটিকে ঘিরতে, জমিটিকে ঢাকতে টালি লাগবে, টালি লাগবে। কতগুলো টালি লাগবে দেখো, আমার কত আছে ক্ষেত্রফল আছে 24044 আর এক একটা টালি আছে 4 করে, তাহলে 4 6 24 0 4 4, তাহলে 6011টি টালি কিন্তু আমার লাগবে। আশা করি তোমরা 16 যে প্রথম ছবিটা দিয়েছে দেখো দৈর্ঘ্য এবং হচ্ছে প্রস্থ বলে দিয়েছে। দৈর্ঘ্য কত 20 সেমি, প্রস্থ হচ্ছে 15 সেমি। আচ্ছা এবার আমাকে বলেছে দেখো ছবি দেখি ও রঙিন অংশের, রঙিন যে অংশ আছে তার ক্ষেত্রফল, মানে এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। দেখো এই অংশের ক্ষেত্রফল আমরা কিন্তু খুব সহজে বের করতে পারবো। এই যে চওড়া হচ্ছে রাস্তাটা দেখেই বোঝা যাচ্ছে রাস্তাটা 2 সেমি চওড়া, তাহলে এই এখান থেকে এই জায়গাটা কত হবে না এটা যদি 15 হয় তাহলে এখান থেকে এটা হচ্ছে 15 হবে, আর চওড়া হচ্ছে 2। তাহলে যদি আমি উলম্ব বরাবর, এটা উলম্ব বলছি, উলম্ব যে রাস্তাটা রয়েছে তার ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে কি করতে হবে না এই যে রাস্তাটা তার কিন্তু দৈর্ঘ্য হচ্ছে 15 আছে আর প্রস্থ আছে হচ্ছে এই প্রস্থ আছে হচ্ছে 2, মানে 2 হচ্ছে চওড়া আর লম্বাতে হচ্ছে 15। তাহলে উলম্ব বরাবর যে রাস্তাটা রয়েছে, উলম্ব বরাবর বরাবর হ্যাঁ রঙিন যে অংশটা আছে, রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র আমরা কি বললাম দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ, তাহলে কত হবে 15 গুণ চিহ্ন 2 হচ্ছে প্রস্থ হচ্ছে 2, তাহলে 15 দুগুণী হচ্ছে 30 বর্গ সেমি হবে, 30 বর্গ সেমি। আবার দেখো এবারে অনুভূমিক যে এই রঙিন যে অংশটা রয়েছে, এই যে অংশটা রয়েছে তার ক্ষেত্রে দেখো এখান থেকে এইটুকুটা হচ্ছে 20, মানে দেখো এইটা যদি 20 হয় এটাও তাহলে 20 হবে, তাহলে 20 হচ্ছে লম্বা আর প্রস্থ কত হচ্ছে 2, তাহলে 20 লম্বা প্রস্থ 2, তাহলে অনুভূমিক যে বরাবর যে অনুভূমিক বরাবর বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল, অনুভূমিক বরাবর যেটা বলেছে সেটা কত হবে না আমরা দেখলাম 20 আর প্রস্থ হচ্ছে মানে চওড়াটা হচ্ছে 2, মানে 20 দুগুণী 40 বর্গ সেমি। তাহলে মোট রঙিন অংশের ক্ষেত্রফল, তাহলে মোট রঙিন অংশের ক্ষেত্রফল কি হবে না দৈর্ঘ্য এইটা হচ্ছে 30 আর এটা হচ্ছে 40, এই দুটোকে আমি কিন্তু যোগ করে দিলাম। আবার এবার একটা জিনিস খেয়াল করেছো কি, আমি দেখো এই বরাবর ক্ষেত্রফল বের করেছি, আবার এখানেও ক্ষেত্রফল বের করেছি। এবার দেখো এই অংশটা কিন্তু দুবার হয়েছে, একবার যখন আমি এই দিকে ক্যালকুলেশন করি তখনও এই জায়গাটা আসছে, আবার যখন আমি এই অংশটাকে বের করেছিলাম তখনও কিন্তু এই জায়গাটা, তাহলে এই অংশটা কিন্তু দুবার আছে, তাহলে একবার আমাকে বাদ দিতে হবে, অর্থাৎ ক্ষেত্রফল কত এইটুকু অংশের ক্ষেত্রফল দুবার হয়েছে, তাহলে একবারকে বাদ দিব। তাহলে দেখো এইটা তাহলে 2, এটাও 2, এটাও 2, এটা 2, তাহলে এটা একটা বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি বাহু গুণিত বাহু, বাহু কত করে হয়েছে 2, তাহলে 2 গুণিত 2কে বাদ দিতে হবে, অর্থাৎ 2 গুণিত 2 মানে 4 বর্গ সেমিকে বাদ দিতে হবে। তাহলে টোটাল যে রঙিন যেটা উলম্ব এবং অনুভূমিক যে অংশটা পেয়েছিলাম তার ক্ষেত্রফল 40 আর হচ্ছে 30 হচ্ছে 70, আর এখান থেকে 2 দুগুণে 4কে বিয়োগ দিয়ে দিতে হবে, তাহলে কত হবে 66 বর্গ সেমি হবে। এইভাবে আমরা এই রঙিন অংশের ক্ষেত্রফলটা কিন্তু বের করে দিলাম। তাহলে এটা 1 নম্বর ছবিটা ছিল। এবার 2 নম্বর ছবিতে কি বলেছে দেখো, 2 নম্বর ছবিতে দেখো এটা খুব সহজ, দেখো এই যে রঙিন অংশটা চওড়া বলে দিয়েছে 2 করে। আচ্ছা এইবারে দেখো এই পুরোটা 23 ছিল, তাহলে এইদিকে 2 বাদ যাবে, এইদিকে 2 বাদ যাবে, অর্থাৎ 23 থেকে এইদিকে 2 আর এইদিকে 2 মানে 4কে বাদ দিতে হবে,
4 বাদ দিয়ে দিতে হবে। তাহলে 4কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে এখান থেকে পাবো হচ্ছে 19। আবার দেখো এটা ছিল হচ্ছে 15 থেকে এইদিকে 2 বাদ যাবে, এইদিকে 2 বাদ যাবে, মানে রঙিন বাদে যে অংশটা, তাহলে 15 থেকে 4কে বাদ দিতে হবে, অর্থাৎ 11 হয়ে গেল। তাহলে দেখো আমরা মানে রং করা ছাড়া, হ্যাঁ রং ছাড়া অংশের দৈর্ঘ্য পেয়ে গেলাম 19, আর রং ছাড়া দৈর্ঘ্য এই অঞ্চলের প্রস্থ পেয়ে গেলাম হচ্ছে 11। তাহলে রং নেই অংশের দৈর্ঘ্য কত হলো? দৈর্ঘ্য দেখো টোটাল সম্পূর্ণ দৈর্ঘ্য ছিল 23, সেখান থেকে 2 দিকে 2 2 4কে বাদ দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে 19 সেমি হলো। যে অংশে কিন্তু রং নেই সেই অংশের কিন্তু প্রস্থও আমাকে বের করতে হবে। তাহলে প্রস্থ কিভাবে বের করব? প্রস্থ ছিল 15, সেখান থেকে 2 দিকে হচ্ছে 2 2 করে বাদ দিলাম, মানে 4কে বাদ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে 11 সেমি হলো। তাহলে দেখো কিভাবে বের করব, তাহলে দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেল। আচ্ছা, পুরোটার ক্ষেত্রফল বের করার নিয়ম ছিল এই যে 23-এর সাথে 15কে গুণ করলে পুরোটার ক্ষেত্রফল হবে, আর ভেতরের ক্ষেত্রফল হচ্ছে 19-এর সাথে 11কে গুণ করলে। তাহলে পুরোটা থেকে যদি ভেতরের সাদাটাকে বাদ দিই তাহলে রঙিন অংশটা কিন্তু পড়ে থাকবে। তাহলে ক্ষেত্রফল কিভাবে করব দেখো, তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল বের করছি আমরা। শুধু রং করা অংশ যেটা রয়েছে রঙিন অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি দেখো। পুরোটার ক্ষেত্রফল, জমির যদি পুরো ক্ষেত্রফলটা আমরা বের করতে চাই কি করতাম না, 23-এর সাথে আমাকে 15কে গুণ করতে হবে, সেখান থেকে বিয়োগ দিব কি, যে অংশ রং নাই তার ক্ষেত্রফলকে বিয়োগ করে দেব এত, তাহলে বর্গসীমি হবে। যে উত্তরটা হবে সেই অংশ কিন্তু রঙিন অংশ। যেমন 3 15 45-এর 5 হাতে থাকে 4, 30 আর 4 হচ্ছে 34, এখানে বিয়োগ করে দাও। 1900-কে 19-এর 9 হাতে থাকে 1, 19 আর 1 হচ্ছে 20, এত হচ্ছে বর্গ সেমি দাঁড়ালো। তাহলে বিয়োগ করে দাও, 9 থেকে যদি বিয়োগ করো 9 10 11 12 13 14 15, 6 হাতে থাকে 1, তাহলে হচ্ছে 3 আর 1, এত কি হলো, এত বর্গ সেমি। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল হচ্ছে 136 বর্গ সেমি। এইবারে দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে। 3 নম্বর অঙ্কটা দেখো, পুরো অংশটার ক্ষেত্রফল বলেছে হচ্ছে 18 আর প্রস্থ বলেছে 12। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে এই 18-এর সাথে কিন্তু 12কে গুণ করতে হবে। আচ্ছা, এইবারে এই যে আমাকে বলেছে এই অংশটা বলেছে 9, তাহলে এটা কত হচ্ছে দেখো, এটা তো দেখে বোঝা যাচ্ছে একটা আয়তক্ষেত্র। আচ্ছা, এইটা যদি পুরোটা দেখো, এখান থেকে এইটুকুটা 18 বলে দিয়েছে, এখান থেকে এটা 18, তাহলে এই ফাঁকা অংশটার তাহলে 18 থেকে এই রঙিন মানে 4কে বিয়োগ করে দাও, তাহলে কত হবে, 14 হবে। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল কিভাবে বের করব না, পুরোটার ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ করব, সেখান থেকে এই দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ করে বাদ দিয়ে দিলে রঙিন অংশটা পড়ে থাকবে। তাহলে দেখো কিভাবে করতে হবে। 3 নম্বর যে ছবিটা আছে সেই ছবিতে রঙিন অংশ যেটা রয়েছে, রঙিন অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল দেখো কিভাবে বের করবো। আমি বলেছি পুরোটার ক্ষেত্রফল, পুরো কত ছিল 18 গুণ চিহ্ন 12 করলে পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব। সেখান থেকে বিয়োগ দিতে হবে কি, যে অংশে রং করা নাই, রং করা নেই অংশটা হচ্ছে আমরা দেখেছি যে 14 দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 9। তাহলে আমরা যদি 8 12 96 6 হাতে থাকে 9, তাহলে 12 12 13 14 15 16 17 18 19 20 21 216, আর এটা যদি গুণ করে 4 9 36 সাথে 3 9 9 10 11 12, তাহলে 6 6 মিলে গেলে 0 9 হাতে 1, তাহলে 90 বর্গ সেমি। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে করতে পারি। এবার 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 4 নম্বর অঙ্কের যে রঙিন অংশটা রয়েছে তার ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো এইটা যেমন আছে এটাও তেমন, তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফলটা কত। দেখো এই অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে বের করার, এই আয়তক্ষেত্র যদি শুধু ধরি তাহলে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ মানে 10 গুণ চিহ্ন হচ্ছে 4, তাহলে 4 10 হচ্ছে 40, এটা 40 হলে এটাও 40 বর্গ সেমি হবে। এবারে দেখো এইটা হচ্ছে 5, ঠিক আছে, এইখান থেকে এই যে অঞ্চলটা আছে এইটা কিন্তু 10, দেখো এটা 10 হলে এখান থেকে এটা 10, সেই 10 আছে, কিন্তু এই যে 4
আর উপরে 4 মানে 8 বাদ যাবে। পুরোটা ছিল 10, সেখান থেকে 4 বাদ গেল, তাহলে হচ্ছে আবার এখান থেকে 4 বাদ গেল, মানে 8 বাদ যাবে, তাহলে এটা হচ্ছে 2। তাহলে এই যে অঞ্চলটা পেলাম, এই অঞ্চলের ক্ষেত্রফল তাহলে কিভাবে বের করব? দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ করব। ঠিক আছে, তাহলে এখানে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ 5 দুগুণে হচ্ছে 10। তাহলে কত হলো? এই যে 40, এখানে 40 80, আর এই যে 10, তাহলে হচ্ছে 90। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। যে প্রথমে কি করব না, যে অঞ্চলটা আছে আমি ছবিটা একটু এঁকে নিই, তাহলে সুবিধা হবে। এখানে এই ছবিটা এইরকম এইচ এর মতো একটা ছবি দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে বলেছে দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ কত? 4, দৈর্ঘ্য হচ্ছে 10 আর প্রস্থ হচ্ছে 4, এত সেমি। তাহলে আমরা জানি যে এই যে ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলটা কিভাবে বের করব? 10 গুণ চিহ্ন 4 মানে হচ্ছে 40 বর্গ সেমি হলো। আবার দেখো এই অঞ্চল আর এটা অঞ্চল সমান, তাহলে এটাও কত হবে? 4 গুণ চিহ্ন 10 মানে হচ্ছে 40 বর্গ সেমি। আর পুরোটা হচ্ছে 10, এই যে আমরা বলেছি 10, এইটা 4 এটা 4 যদি হয়, তাহলে 10 থেকে 4 বাদ দিলাম, 4 4 8 বাদ দিলাম, মানে 2 হলো। আচ্ছা, আর এইটুকু বলেছে লম্বাই বলেছে 5, তাহলে এই যে অঞ্চলটা পেলাম, তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে 10। তাহলে মোট ক্ষেত্রফল, রঙিন অঞ্চলের মোট ক্ষেত্রফল কত দাঁড়ালো? এইদিকে 40 দাঁড়ালো, এদিকে 40, আর মাঝে যে অঞ্চলটা আছে 5 দুগুণে 10 ক্ষেত্রফল, তাহলে 10, 40 40 80, আর 10 হচ্ছে 90 বর্গ সেমি। তারপরে দেখো 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কে কিন্তু কিছু বলে দেয়নি, নিজের ইচ্ছে মতো বসাতে বলেছে। আচ্ছা, আমি নিজের ইচ্ছা মতো যদি বসাই, দেখো এই ছবিটা খানিকটা এই ছবিটার মতো, আমি এই মানগুলোই ধরে নিচ্ছি। এখানে ধরলাম 20, আর এখানে ধরলাম হচ্ছে, আচ্ছা এটা কিন্তু আমরা যদি দেখি মোটামুটি কিন্তু সমান মনে হচ্ছে, এটা একটা সমান, কিন্তু এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ বলেছে, তাই জন্য এটাকে আয়তক্ষেত্রই ধরছি। আচ্ছা, এই অঙ্কটার মতো এটা 20 আর 15 ছিল, একই রকমভাবে 20 আর 15 আমি একে ধরে নিলাম। তাহলে কি করব? এইটাকে তাহলে আমাকে বলছে রঙিন অংশ। এখানে দেখো এই অঞ্চলটার ক্ষেত্রফল বলেছে, এখানে কিন্তু উল্টো বলেছে, এই অঞ্চলগুলোর ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা, এইটা কতখানি ধরবো? ওই 1 নম্বর অঙ্কটার মতোই 2 ধরে করব। তাহলে আমরা দেখো 1 নম্বর অঙ্কে এই যে ক্ষেত্রফলটা বের করা আমি শিখেছি, তাহলে এই ফাঁকা জায়গার ক্ষেত্রফল আমি বের করতে পারবো। এবার এই ফাঁকা জায়গার ক্ষেত্রফল বের করব এই হিসাবে, এই অঙ্কটার মতোই। এই অঙ্ক আমি যেহেতু এখানে যা মান আছে এখানেও সেই মান আমি বসেছি, অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল, এই কালার অংশের ক্ষেত্রফল এখানে সাদা অংশের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে 1 নম্বর ছবিতে আমরা ক্ষেত্রফল কত পেয়েছি দেখি। 1 নম্বর ছবিটাতে আমরা ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে 66 বর্গ সেমি পেয়েছি। তাহলে এটা যদি 66 বর্গ সেমি হয়, তাহলে এখানেও কিন্তু 66 বর্গ সেমি হবে। এই সাদা মতো যে অংশটা রয়েছে, তাহলে সাদা অংশের ক্ষেত্রফল, তাহলে 1 নম্বর অঙ্কটার মতোই বের করতে হবে, 66 বর্গ সেমি, একবারে 1 নম্বর অঙ্কটাই। কিন্তু এখানে কিন্তু সাদা অংশের ক্ষেত্রফল বলেনি, বলেছে রঙিন। তাহলে কিভাবে করব? দেখো, পুরোটার ক্ষেত্রফল বের করব কেমন করে? 20কে 15 দিয়ে গুণ করলে পুরোটার ক্ষেত্রফল পাবো, সেখান থেকে সাদাটাকে বাদ দিয়ে দিলেই আমরা রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে? রঙিন অংশের ক্ষেত্রফল, কিভাবে এই ক্ষেত্রফলটা বের করব? দেখো, পুরোটার হচ্ছে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ করব, সেখান থেকে সাদাকে বাদ দিয়ে দিব। তাহলে কত হবে আমার এখানে? দেখো, 15 দুগুণে হচ্ছে 30, 300 বিয়োগ 66, এত কি হবে? এত বর্গ সেমি। তাহলে 4 হাতে থাকে 1, 7 আর 9 10, 3 থেকে 1 2, এত তাহলে হচ্ছে বর্গ সেমি হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো যদি বুঝে থাকো তাহলে আমি তোমাদের একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, এই ধরনেরই অঙ্ক দিই একটা, তাহলে তোমরা পারবে। আচ্ছা, এখানে রাস্তা দিলাম, এখানে রাস্তা, তাহলে এখানে যদি আমি
20 করে দিই, 20 বদলে এটাকে আলাদা করে দিয়েছি, এখানে 40 সেমি করে দিলাম। আবার এখানে আমি 30 সেমি করে দিচ্ছি, আর রাস্তা করে দিচ্ছি হচ্ছে 4 সেমি। এই ছবিটা আমি করে দিলাম। এইবারে প্রত্যেকটা খণ্ড, এগুলো ধরো রঙিন অংশ, রং করা অঞ্চল, এগুলো লাস্টের ছবিটার মতো, 4 নম্বর ছবিটার মতো, এটা হচ্ছে রঙিন অঞ্চল। প্রশ্নটা হচ্ছে প্রতি খণ্ডের ক্ষেত্রফল কত, মানে এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা, প্রতি খণ্ডের ক্ষেত্রফল কত। আশা করি তোমরা পারবে, আজকে বাড়িতে চেষ্টা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। বুঝতে পেরেছো? 16 নম্বর অঙ্কে কি বলেছে, যে আমার স্কুলের একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। 1 নম্বর প্রশ্ন বলেছে যে মেঝের ক্ষেত্রফল কত। দেখো, মেঝের ক্ষেত্রফল মানে তোমরা জানো যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য বলেছে হচ্ছে 8, প্রস্থ 6, তাহলে 6 8 48। আর 1 বর্গমিটারে খরচ 75 টাকা, তাহলে 48 বর্গমিটারে খরচ কত হবে, তাহলে গুণ করে দিতে হবে, তাহলে হচ্ছে 3600 টাকা। 2 নম্বর বলেছে, দেখো সিলিং, একটা জিনিস তোমরা জানো যে মেঝের ক্ষেত্রফল যা হবে সিলিং এর ক্ষেত্রফলও তাই হবে। তাহলে মেঝে যদি 48 হয়, সিলিং এর ক্ষেত্রফলও 48 বর্গমিটার হবে। এবং 1 বর্গমিটারের খরচ বলেছে 52 টাকা, তাহলে 48 বর্গমিটার নিশ্চয়ই বেশি হবে, আর বেশি হলে কি করতে হবে, গুণ। গুণ করে কত হলো, 2496 টাকা এখান থেকে হলো। 3 নম্বর কি বলেছে, দেখো 3 নম্বর বলেছে জানলা দরজা আছে, তাহলে কতগুলো দরজা আছে, দুটো দরজা, আর কতগুলো জানলা আছে, দুটো জানলা। তাহলে জানলা দরজার ক্ষেত্রফল বের করবো। দেখো, জানলার দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলাম, এবং 2 দিয়ে গুণ করলাম, কারণ দুটো জানলা আছে। আবার দৈর্ঘ্য প্রস্থ করলাম, আবার দুটো দরজা আছে বলে 2 দিয়ে গুণ করলাম। ক্যালকুলেশন করে দেখলাম 8.76 এত কি হচ্ছে বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটারের খরচা যদি 260 হয়, তাহলে এই যে 8.76, হ্যাঁ, জানলা দরজাকে রং করতে তাহলে কত খরচা হবে, গুণ করে দিলেই আমার হয়ে যাবে। 4 নম্বর অঙ্ক কি বলেছে, চারিদেওয়ালের জানলা দরজা বাদ দিয়ে চারিদেওয়ালের কে প্লাস্টার আর হচ্ছে রং করতে কত টাকা খরচা হবে। আচ্ছা, তার আগে তাহলে আমাকে বের করে নিতে হবে যে চারিদেওয়ালের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা করে। 2 দৈর্ঘ্য আর প্রস্থ তো জানি, আর ইন্টু উচ্চতা মানে 5 দিয়ে গুণ করলে উচ্চতা। এবার ক্যালকুলেশন করলাম, তাহলে কত হলো, 140 বর্গমিটার হলো। তাহলে জানলা দরজাকে বাদ দিতে হবে, তাহলে আমার যে ক্ষেত্রফল হলো চারিদেওয়ালের, সেখান থেকে জানলা দরজার ক্ষেত্রফল মানে এই যে জিনিসটা, জানলা দরজার ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে হলো 131.24 বর্গমিটার। কত খরচ হবে, তাহলে দেখো এই যে 131.24 যেটা আছে, একে তাহলে গুণ দিব কত দিয়ে, কত টাকা খরচা হয়। দেখো 95 টাকা আর 40 টাকা, মোট 135 টাকা করে খরচা হচ্ছে 1 বর্গমিটার। তাহলে 131.24 কে 135 দিয়ে গুণ করলে যেটা হবে সেই টাকাটা কিন্তু। নম্বর অঙ্কে কি বলেছে, আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য 15 মিটার এবং উচ্চতা হচ্ছে 4 মিটার। এই ক্লাব ঘরে এত মিটার চওড়া, এত মিটার উঁচু 4টি দরজা আছে। দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটারে 350 টাকা খরচা হলে চারিদেওয়ালের ক্ষেত্রফল কত হবে। আমি এর আগে 17 নম্বর অঙ্কটা যেমন করেছিলাম তেমনি ভাবে করতে হবে, যে চারিদেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। চারিদেওয়ালের ক্ষেত্রফল কিভাবে বের করা যায়, আমি বলেছিলাম চারিদেওয়ালের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 2 গুণ চিহ্ন দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা। তবে দেখো এটা কিন্তু বর্গক্ষেত্র, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই সেম হবে। তাহলে 2 ইন্টু হচ্ছে দৈর্ঘ্য কত, 15। দৈর্ঘ্য যদি 15 হয়, প্রস্থ কিন্তু 15 হবে, আর উচ্চতা কিন্তু 5 বলে দিয়েছে। তাহলে 15 15 30, 30 দুগুণী 60, 60 হচ্ছে 5 6 30, মানে 300 হয়ে গেল। 300 বর্গমিটার এটা কিন্তু চারিদেওয়ালের ক্ষেত্রফল বেরোলো। আমাকে কি বের করতে বলেছে, জানলা দরজা বাদে। তাহলে জানলা দরজার এই এখানে জানলা নেই, দরজা আছে, দরজার ক্ষেত্রফল আমি বের করে দিই। তাহলে দরজার ক্ষেত্রফল কত বলেছে, দরজার ক্ষেত্রফল হচ্ছে 1.5 এর সাথে 2, মানে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ। এবার কতগুলো দরজা আছে, 4টি দরজা আছে, 4 দিয়ে গুণ করলাম, তাহলে 15 দুগুণে 3.0 হবে, গুণ চিহ্ন 4। দশমিকের পথে শূন্য কোন দাম নেই, তাহলে হচ্ছে 12 বর্গমিটার
হচ্ছে দরজা রয়েছে। তাহলে ক্লাব ঘরটা ছিল 300, চারিদেওয়াল ছিল 300 বর্গ মিটার, সেখান থেকে দরজা আমার 4টা দরজার ক্ষেত্রফল দাঁড়ালো 12 বর্গ মিটার। আচ্ছা, তাহলে দুটোই যদি এবার দরজা বাদে, তাহলে দরজা বাদে চারিদেওয়ালটা বের করতে হবে। তাহলে দরজা বাদে চারিদেওয়ালের ক্ষেত্রফল, চারিদেওয়ালের ক্ষেত্রফল, চারিদেওয়ালের ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে? দেখো, পুরো ক্ষেত্রফল হচ্ছে 300 মাইনাস হচ্ছে 12, তাহলে 8 হাতে থাকে 1, 2, 8 হাতে থাকে 1, তাহলে 288 বর্গ মিটার। এইটা হচ্ছে দরজা বাদে ক্ষেত্রফল বেরোলো। তাহলে দরজা বাদে, তাহলে এবার কি করা হবে? দরজাটাকে বাদ দিয়ে চারিদেওয়ালে তেল রং করা হবে, দরজাকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিয়ে দিয়েছি। তাহলে তেল রং করতে কত খরচা হয়? 1 বর্গ মিটারে খরচ হয়, 1 বর্গ মিটারে তেল রঙে খরচ, তেল রঙে খরচ কত টাকা বলেছে? 350 টাকা, 350 টাকা খরচ হয়। তাহলে 288 বর্গ মিটার তেল রং করতে খরচ হবে, 350কে 288 দিয়ে গুণ করতে হবে। তাহলে 288 দিয়ে 35কে গুণ করে দিই, কি হবে? 5 হাতে 40, 0 হাতে থাকে 4, 5 হাতে 40 আর 4 44, 4 হাতে থাকে 4, 5 10 আর 4 14, 3 হাতে 24, 4 হাতে 2, 3 হাতে 24, 25, 26, 6 হাতে 2, 3 দুগুণে 6, 7, 8, তাহলে 0, 8, 10 0 হাতে 1, 8 একে 9, একে 10, তাহলে মোট খরচ হবে 10080, আর এই শূন্যের জন্য এখানে একটা শূন্য, এত টাকা কিন্তু খরচ হবে। মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,08,000 টাকা ক্লাব ঘরকে রং করার জন্য খরচা হবে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। 17 প্রশ্নমালার অঙ্কগুলো তাহলে কমপ্লিট হয়ে গেল। এরপরের দিন নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। বন্ধুদেরকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব কথা বলো। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.